তাহলে আজকে আমরা পিএইচপি স্ট্রিং এর কি দেখব, রেগুলার এক্সপ্রেশন না। পিএইচপি সাইট থেকে দেখাচ্ছে, আমরা আজকে W3 স্কুলস থেকে প্রোগ্রামার্স থেকে দেখি। এখানে মোটামুটি বড় করে দেয়া আছে, বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা একবার কমপ্লিট করলেই আর বাকি থাকার কথা না। রেগুলার এক্সপ্রেশনটা আসলে কি? এটা হচ্ছে একদম বেসিক লেভেলের regex can be considered method of pattern matching or matching pattern within a string. স্ট্রিং এর মধ্যে কোনো একটা শব্দ বা কোনো কিছু আপনি ম্যাচিং করাবেন। Perl most often used PCRE or Perl compatible regular expression. Here we'll try to decipher the meaningless hieroglyphic set of your way to powerful tool use your application. আচ্ছা, এখান থেকে আমরা দেখি। এখানে কি করছে, জাস্ট একটা স্ট্রিং নিয়ে রেফ প্রিন্ট করেছে, এটা দেখার কিছু নাই, তাই না? এখানে কি আছে, এ থেকে জেড পর্যন্ত আছে, তারপরে 0 থেকে 9 পর্যন্ত, মানে সবগুলা একদিকে ইয়া নেওয়া হয়েছে, ইংলিশ অ্যালফাবেট, আবার নাম্বারও নেওয়া হয়েছে। জাস্ট এটা তো কিছু হবে না, প্রিন্ট হবে, তাই না? লোকাল হোস্ট, তারপরে জেন্ট পিএইচপি, তাই না? আসলো, মাঝে মাঝে এটা দরকার হয়। এরপরে কি, একটা স্ট্রিং নিলাম, এই সেম স্ট্রিংটাই এটার মধ্যে ম্যাচিং করাবে কি এবিসিটা আছে কিনা। এই ম্যাচিং এর জন্য কি রেগুলার এক্সপ্রেশনের একটা মেথড না, নাকি ফাংশন বলা যায়, বিল্ট ইন ফাংশন, ট্রেক ম্যাচ। জাস্ট এতটুকু দিলে কি আসার কথা, রেজাল্ট এটা 1 রিটার্ন করে। মূলত যদি পায় ম্যাচিং করে তাহলে মানে কি, হ্যাঁ ম্যাচিং করছে। 1 ম্যাচিং না করলে, আচ্ছা এটা প্রথমে দিয়ে দেখি। অন আসলো, তাই না? এবার যদি ম্যাচিং না করে, মানে এখানে অন্য একটা সংখ্যা নিলাম পাশাপাশি, এবিসি প্রথমে আছে, এইভাবে পরপর যদি না থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে। ও, এবার ক্লিয়ার। তাহলে যদি ম্যাচিং না করে, এবিসি 5 এভাবে নাই আছে, আছে কি এবিসি, তারপরে এই যে এফজি, এই সিকোয়েন্স ধরে আছে, এইভাবে নাই। এরপর কি ম্যাচ বিগিনিং অফ আ স্ট্রিং, আমি প্রথম থেকে কোন স্ট্রিংটা হবে ওটা যদি নির্দিষ্ট করে দিতে চাই, সেই ক্ষেত্রে একটা ক্যারেট সাইন দিতে হবে। ক্যারেট সাইনটা কোথায় আছে? 6 এর উপরে না, শিফট 6 দিলেই হবে। ক্লাস শেষে যে এটা ভিডিওর এটা একটা ফোল্ডার, জেন নামে একটা ফোল্ডারের মধ্যে আর একটা তাহলে এটা আমরা দেখি। এখানে কি স্ট্রিং নেওয়া, যদি
ইফ প্রেগমাস নিলাম, তারপরে দেখেন এবার পার্থক্য জাস্ট একটা ক্যারেট সাইন। ক্যারেট সাইন দিয়ে কি বোঝানো হয়েছে এখানে, যে ইনিশিয়াল প্রথম থেকে ম্যাচ করতে হবে। আমি যদি এখানে লাস্টের তিনটা নেই, এটা হলে এটা যদি না দেই তাহলে হবে 7 8 9 তো আছেই এর মধ্যে, কিন্তু যদি ইয়া করে শুরু থেকে চেক করে তাহলে কি এবিসি থাকতে হবে এরকম, মানে শুরুতে এবিসি আছে কিনা ওটা চেক করবে, যদি থাকে তাহলে কি ইকো দ্য স্ট্রিং বিগিনস উইথ এবিসি, আর যদি না হয় নট ম্যাচ। দেখি ঠিক আছে, যদি অন্য কোনো ভাবে নিতাম বিসি থেকে নেই, এটা তো থাকার কথা তাই না, এটার মধ্যে আছে বাট তারপরে বলবে যে নাই, ঠিক আছে। জাস্ট যদি এটা তুলে দেই তাহলে কাজ করবে, দেখছেন ক্যারেট সাইন দিয়ে কি হয়, আপনার কাছে ইউজারের ডাটা আসলো, ইউজারের ডাটা প্রথম আপনি বললেন যে এটা দিয়ে শুরু হইতে হবে, এরকম ভ্যালিডেশনের ক্ষেত্রে বিশেষ করে বেশি দরকার হয় যে আপনি ভ্যালিডেশনে মেইল মেইল অ্যাড্রেস লিখলো, মেইল অ্যাড্রেসের প্রথমে সে কোড লিখে দিল স্ক্রিপ্ট, একদম লেস দ্যান সাইন দিয়ে তারপরে দিয়ে দিল, ঝামেলা না এসকিউএল ইনজেকশন। তখন আপনি জাস্ট এতটুকু কন্ডিশন দিয়ে দিলেন যে এখানে এ থেকে জেড পর্যন্ত সংখ্যা ইয়া হইতে পারবে, এর বাইরে অন্য কিছু আমি নিব না, মেইলে এইগুলো থাকতে পারে, অথবা শুরুতে কোনো ধরনের লেস দ্যান বা গ্রেটার দ্যান সাইন থাকবে না, ঠিক আছে। তাহলে ভ্যালিডেশন হয়ে গেল ওইভাবে। তারপরে আর কি আছে, কেস ইনসেনসিটিভ যদি করতে চাই, যদি এবিসি বড় হাতের দিচ্ছে তখন আবার কিন্তু হচ্ছে না, এটা আবার হবে কিভাবে, লাস্টে যদি আই দেওয়া হয় ইনসেনসিটিভ নাকি, দেখেন now the script will pattern ABC would also match any case insensitive combination of ABC যেভাবেই দেখ তখন নিবে, তাই না। জাস্ট কি করতে হবে, লাস্টে আই দিতে হবে, তাই না, লাস্টে একটা আই দিলেই হবে। দেখেন এটা কিন্তু আবার এই যে কি এটার কি সাইন বলেন কি জানো, স্ল্যাশ, এখানে সবগুলো মূলত স্ল্যাশ দিয়ে দেখানো হয়েছে যে প্রথমে এবং শেষে ম্যাচ যদি যখনই দিবেন তখন নরমালি এইভাবে লেখা হয় ব্রেক ম্যাচ, তারপরে কি ইনভার্টেড কমার মধ্যে দুইটা স্ল্যাশ দিয়ে মাঝখানে আপনি কন্ডিশন দিবেন যে যেটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন এবিসি যে আছে কিনা আমি চেক করব, তখন এইভাবে দিতে হয়। তবে এটাই কি নিয়ম প্রতিবার এরকম স্ল্যাশ দিতে হবে না, এরকম অনেকগুলো আরো আছে, এভাবে আপনি দিতে পারবেন, এগুলো পিএইচপির ইয়াতে আছে। প্যাটার্নের মধ্যে আছে ইন্ট্রোডাকশন, এখানে দেয়া আছে সিনট্যাক্স ফর প্যাটার্ন ইউজ closely resemble Perl must be enclosed delimiter যেটা forward slash white space ASCII character backslash null type has been expression itself, it need to be escaped by backslash 4.4. you can also Perl style less than greater than এরপরে parenthesis, তারপরে কি কার্লি ব্রেস, তারপরে এই স্কয়ার ব্র্যাকেট, এগুলো ইউজ করা যাবে, ওগুলো ভিতরের আরো কোডিং এর জন্য, আরো অনেক প্রিডিফাইন কনস্ট্যান্ট, এভাবে অন্য কয়েকটা জিনিস আছে ওইগুলো দিয়ে করা যাবে, ম্যাচ করানো যাবে। আচ্ছা এটা দেখলাম আমরা। তারপরে
কোনটার কি কাজ আসলে মেটা ক্যারেক্টার দেওয়া আছে ডিউরিং আর ফার্স্ট লুক এখানে একটা ইয়ে দেখি এখানে কতগুলো মেটা ক্যারেক্টার দেওয়া আছে মেটা পাল প্যাটার্ন আচ্ছা এখান থেকেই দেখি এখানে ভালো করে দেয়া আছে ফুল স্টপ দেয়া আছে ক্যারেট দেয়া আছে ক্যারেট দিয়ে কি করে আমরা দেখলাম যে শুরুটা চেক করে তাই না যে শুরু থেকে আছে কিনা অ্যাস্ট্রাক্ট ডট দিয়ে যে কোনো একটা এখানে বিশ্লেষণ আছে বিশ্লেষণ থেকে দেখেন প্রত্যেকটা দেয়া আছে will look is during this tutorial but important you like to use if you wish to search a string that contains one of this character then will আচ্ছা এখানে দেখি প্রথমে কি আছে স্ট্রিংটা আছে 1 প্লাস 1 টেগম্যাস কি করলো প্রথমে চেক করলো অন আছে কিনা ডেলিমিটার প্লাস সাইনও হতে পারে এজন্য এটাকে ইয়া করা হয়েছে ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে আবার ইয়া করা হয়েছে যাতে এটা ওই হিসাবে না নেয় মানে দুটোর ক্যালকুলেট করে না দেয় ঠিক আছে তারপরে প্লাস সাইন দিয়ে ও দ্য স্ট্রিং বিগিনস উইথ হ্যাঁ এটা ঠিক আছে এটা তো পুরোটাই পাইলো আচ্ছা এটা নরমালি দেওয়া হয়েছে what to do like other character to do এখন আপনার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট মাঝখানের আমি চাইলাম যে যে কোনো এই বিগের মধ্যে বিটা শুরু বি থাকবে আর শেষে থাকবে জি এরকম থাকবে আর মাঝখানে এই এটাকে কি বলে ভাওয়েল নাকি ভাওয়েলের যে কোনো একটা হইতে পারে এরকম না যে বির পরে এরকম ইয়া থাকবে এটা আরেক ধরনের সাইন আচ্ছা এদিকে দেখেন যে বির পরে এখানে কি দেয়া আছে স্কয়ার ব্র্যাকেট দেয়া আছে স্কয়ার ব্র্যাকেটের পরে ভাওয়েল গুলো দেয়া আছে এখানে কি ম্যাচ করাবে তাহলে এখানে যে কোনো একটা পেলেই সে হ্যাঁ এটা দিয়ে মূলত এই স্কয়ার ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছে যে প্রথমে বি থাকবে আর লাস্টে থাকবে জি মাঝখানে এই পাঁচটার যে কোনো একটা থাকলেই ম্যাচ করাবে দেখেন কি আসছে ম্যাচ করছে তাই না এখন এখানে নরমালি কোশ্চেন হয় এরকম যে এই কন্ডিশন দিয়ে কতগুলা ইয়া মানে ওয়ার্ড ম্যাচ করাবে তখন যদি হয় কি দিবেন আপনারা বি বি এ জি হবে তাই না বি এ জি হবে তারপরে কি হবে বি ও জি হবে না এই সিকোয়েন্স দেয়া এ ও আই ও ইউ ঠিক আছে এই পাঁচটা এরকম করে আপনারা দিবেন যে দেয়া থাকবে চার পাঁচটা যে কতগুলা এগুলা ম্যাচ করবে কিনা টিক চিহ্ন দিতে হবে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কোশ্চেন থাকবেই ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন থাকে তারপরে কি আছে বি আই জি থাকতে পারে বিগ মানে বিগ একটা অপশন এরকম আরো থাকতে পারে এখানে কিন্তু আবার কন্ডিশন দেয়া নাই যে এইটাই হইতে হবে এখানে যদি আমি আরো কিছু যোগ করাই তাও কিন্তু হবে তাই না হবে না ও লাস্ট আবার ম্যাচ দেয়া আছে আচ্ছা দেখি তো এইভাবে কি আসে হয়েছে তাই না এখানে তো যদি ক্যারেট দিতাম তাও হয়তো প্রথম থেকে চেক করাবে তাই না এরপর আমি এ আই ও ইউ এরকমও যদি দিতাম তাও হয়তো লাস্টে কি আই দিতে হইতো এখানে জাস্ট আমি তো শেষে পুরোটা ম্যাচ করাইনি প্রথম থেকে ম্যাচ করাবো এবং মাঝখানের বি এবং জির একটা ক্যারেক্টার নিয়ে আমার কাজ যে এখানে যে কোনো একটা হইলেই হবে এরকম
তাই না? এরপরে কি আছে? এখানে কি করেছে দেখেন, from the code above we get result। এই প্রথমে ইয়া পর্যন্ত এটা নট সাইনের কাজ করছে, দেখেন এখানে বলাই আছে now that we have established that meta character have no special meaning inside a class, we will now see how to use some of them inside a class। Yes, I know a special meaning inside powerful name rejects the not within range। এখানে এতক্ষণ জানছেন এটা কি ক্যারেক্টার, জাস্ট ইনিশিয়াল, কিন্তু যখন এই যে কালি ব্রেসের মধ্যে হচ্ছে তখন নট এটার মিনিং হয়ে যাচ্ছে। দেখেন ম্যাচ প্যাটার্ন নট উইথিন রেঞ্জ। To do this we again use caret as the first character of a class। The caret appears anywhere else, it will simply regarded as caret with no special meaning। Here we will see how to match any character except B। আচ্ছা দেখেন তাহলে কি হলো যে ম্যাচ, হ্যাঁ ওটা বাদ দিয়ে পুরোটাই চেক করবে, স্ট্রিং এর সবটাই সে চেক করবে, যেখানে বি পাবে সেখানে থেমে যাবে। আচ্ছা এটা একটু কপি করে দেখি, তার আগে আরেকটু দেখি নাকি কি বলছে। What has happened in this pragmas function has found first character that does not match pattern B। Let's make a small change। আচ্ছা যদি জাস্ট আসলো তাই না, এখানে আমরা সহজে একটা কাজ করতে পারি, ম্যাচ যতগুলো হয়েছে কি হবে প্রিন্টার করি, প্রিন্টার করে মেসেজ দিলাম সেম, তাই না? এখন এখানে বি পর্যন্ত ম্যাচ করছে তাই না, এ বি পায় না, এখানে এসে থেমে গেছে। আমি যদি এখানে কি দেই ডি দিলাম তখন কি হওয়ার কথা দেখছেন? স্যার আপনি নটটা উঠাই দিয়ে দেখেন তো। নট তো এখানে বলা আছে। আচ্ছা দেখেন এখানে কি নটের কাজ করতেছে? has not first character that, ও এটা জাস্ট প্রথমটা ইয়া করেছে, প্রথমটা বি কিনা, হ্যাঁ বিনা হলে ম্যাচ করবে। বি না, সুতরাং ম্যাচ করায় নাই, এটা ওই প্রথমটাই দিয়ে দিছে। তাহলে এখানে যদি আমরা কি করি এ দেই, প্রথমটা এ কিনা, প্রথমটা এ না হলে দ্বিতীয়টা দিচ্ছে। দেখেন বি যখন দিচ্ছে এখানে as you can see from the result of script above prints out character of string not matches pattern B। আচ্ছা স্যার বি আমাদের আসলে আগে মনে হয় কোন সিম্বলের কি কাজ এটা এটা প্রত্যেকটাই শেষ করলে আর্টিকেল দেখবেন সবগুলো জেনে গেছেন, ঠিক আছে? অল্প অল্প করে দেখলে দিলে ওখানে তো এই পাচ্ছে। আচ্ছা দেখেন এ তো ওখানে আসলো তাই না, as you can see something results above print out all the characters of the string that do not match the pattern B। এটা ম্যাচ করে নাই, মেসেজ পুরোটা আসে, তাহলে আমাদের ঝামেলা আছে কোথায়, বি যদি না হইতো এখানে কি চেঞ্জ করলো ক্যারেট বি সাইন,
string মেসেজ, এখানে আবার সবগুলো আসছে। ওখানে এটার সাথে পার্থক্য কি? স্যার ওখানে স্যার নিচে তো একটা ম্যাচেস জিরো, মানে কোনটা ম্যাচ না পারলে ইয়ে হচ্ছে। আর উপরটাতে একটা ম্যাচ করছে। জাস্ট প্রথমটা ম্যাচ করছে। চেঞ্জ করা আছে ও এই যে বি বাদ দিয়ে শুধু প্রিন্ট হয়েছে, দেখেন এ সি বি নেয় নাই, ঠিক আছে, যে বি বাদ যাবে, বাকিগুলা যেগুলো আছে সবগুলো ম্যাচ করাবে। ম্যাচে জিরো এটাতে মানে ম্যাচ ইন্ডেক্স জিরো এটাতে রাখে হলো যে যেগুলো ম্যাচ করছে ওগুলো রাখে, আর ম্যাচ সেটাই। বিজিতে ম্যাচ করতে বিজিতে তো কোনটা ম্যাচ করে না, সবগুলো ডিপেন্ড করে। এখন দেখেন যদি ডি দিতাম, ডি দিলে ডি বাদ দিয়ে ম্যাচ করাবে না? বিজিতে থাকে তাহলে ম্যাচ দেখেন বাদ দিবে না। এ বি সি তারপরে ডি বাদ, আর সবগুলোতে আসছে। যেটা এখানে যদি থাকে ওটা বাদ, আর বাকিগুলা এখানে নিবে, যে এটা বাদ দিয়ে অন্যগুলা ম্যাচ করান। এরকমই না বিষয়টা? তাহলে তুমি জানা গেছে থাক। এ দিলে ওখানে তো স্যার উল্টো, এখানে স্যার সমস্যাটা হলো মানে কন্ডিশনটা একটা না, ওই যে ফরিচের মধ্যে আপনার ম্যাচেস দেওয়া আছে, ম্যাচেস ইকুয়াল জিরো দেওয়া আছে। আচ্ছা, উপরেরটা আর নিচেরটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই যে এখানে প্রেগ ম্যাচ আর এখানে প্রেগ ম্যাচ অল, হ্যাঁ প্রেগ ম্যাচ অল মানে স্যার সবগুলাই সবগুলা থেকে চেক করাচ্ছে, আর ওখানে তো শুধু একটা দিয়ে চেক করাচ্ছে খালি জাস্ট প্রথমে, ঠিক আছে। তো সবগুলোর মধ্যে চেক করা যায়, যেটা পাচ্ছে না ওইটা। তারপরে মানে ঠিক দাঁড়ালো দেখা তারপরে আবার এখানে ম্যাচের মধ্যে একটা অ্যারে ঠিক আছে। এখানে কি if we were to take this one step further we could use it to filter out all the numbers from a string. আমরা ম্যাচ অল বললে স্যার ম্যাচ ভেরিয়েবলের মধ্যে মানে ওইটা ছাড়া বাকিগুলো চলে আসে। হ্যাঁ সেটাই। এখন এখানে দেখেন যে যদি থাকে প্রেগম্যাস অল 0 থেকে 9 পর্যন্ত নিলাম, ঠিক আছে, এটা তো ক্লিয়ার। নিলে এর বাইরে যেগুলো আছে এর বাইরে আছে কিনা এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন তাহলে লেখাগুলো আসবে, এটা প্রেগমাস সাথে একটু জিনিস আছে যে অল সবগুলো চেক করাবে, স্ট্রিং এর মধ্যে যা আছে এটার মধ্যে প্রত্যেকটা ধরে ধরে চেক করবে। এখানে আমরা দেখলাম যে এটার বাইরে সব আসে, অনন্য সাইনও দিয়ে দেখি, ঠিক না, এইগুলো নেয় কিনা, আসলে নিচ্ছে তাই না। জাস্ট এর কনসার্ন হয়েছে কি যতটুকু দেয়া থাকবে এটা নিয়ে, এর বাইরে যেগুলো আছে এগুলো দেখায় দিবে। এখন এখানে আরেকটা কাজ করা যায়, এ হাইপেন জেড, এ থেকে জেড পর্যন্ত বাদ দিয়ে সব দেখাবে, হয়েছে না। এখন আমি যদি এখানে ক্যাপিটাল নেই তাহলে এইগুলো, কারণ এখানে তো আর করা হয় নাই, কেস ইনসেনসিটিভ করা হয় না। আচ্ছা, এটা কেস ইনসেনসিটিভ করলে কাজ করবে? এটা কাজ করছে, কিন্তু নরমালি নিয়ম হইছে যে সবাই দেয় যেটা, আবার একটা এ থেকে এরকম নিয়ে তখন আইটা দেন আর কি, তখন তো আর আই দেওয়ার দরকার নেই, তাই না। সেম কাজ করছে, তাই না। ফ্রিক ম্যাচ কি দাঁড়ালো, শুধু ফ্রিক ম্যাচ প্রেগম্যাস দিয়ে একটা চেক করাইতেছে, আপনি যদি ধরে ধরে সবগুলারই ঘুরাইতে চাচ্ছেন চেক করাবেন, প্রথমটা প্রেগম্যাস দিয়ে প্রথমটাকে চেক করাইলো ওখানে কন্ডিশন দিয়ে, একবার চেক করলো, যদি না হয় তাহলে ও যেটা হয়েছে ওটা রিটার্ন করে দিয়ে দিল। আর প্রেগম্যাস অল যদি হ্যাঁ হয় নাই তাহলে আমি পরেরটা যাব, এর যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত একদম শেষ পর্যন্ত চেক করায় তারপরে আপনাকে একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, একবার ফেল করলো, আপনি দিলেন কন্ডিশন, ওই পাইলো না, তাহলে প্রেগম্যাস কি করবে,
আপনাকে ওই পর্যন্ত যেটা আউটপুট হয়েছে ওটা দিয়ে দিল। আর প্রেগমাসল পায় নাই, ঠিক আছে আবার চেষ্টা করি, পরেরটা চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা ও ইয়া করতেই থাকবে। যদি না পাই সেক্ষেত্রে সবই দেখাই দেবে, যেটা আউটপুট আসে, ঠিক আছে। তারপরে কি আছে, এটা একটু ইয়া আছে দেখেন, from the above snipped, এখানে কি this is a template var, এখানে প্রেগমাসল দিয়ে কি করাইছে, জাস্ট প্রথমে স্ট্রিং মেসেজ, ব্যাকস্ল্যাশ সাথে কি হবে, এটা কি এসকেপ করে যায়? হ্যাঁ এসকেপ করানো আর কি। প্রথমে এই ইয়া, আচ্ছা এটা দেখেন বুঝতেছেন কিনা, এইভাবে কপি করা যায় না, একটু টেকনিক্যাল আর কি, কিছু কিছু বিষয় দেখতে মনে হয় খুব বিদঘুটে, কেমনে কি করলো। আমি এতটুকু কেটে দেই, এরকম না বিষয়টা, এখানে যে কোনো কিছু নিলে এরকম, এতক্ষণ আমরা দেখছি না যেগুলো জাস্ট দিস আছে কিনা, তাই না? আর এটা যদি নট সাইন দেয় এর বাইরে যেগুলো আছে এরকমই না, কিন্তু নট সাইন না দিলে তো দিস চেক করবে। দেখেন জাস্ট দিস দিলাম, তাহলে আছে, তাই না? দিস মানে কি ওই এই তিনটা ওয়ার্ড যতবার আছে ততবার নিয়ে আসলো, আছে কিনা ওটা চেক করলো। ওয়ার্ড না লেটার, ক্যারেক্টার সরি, ক্যারেক্টার গুলো আছে কিনা এটা চেক করলো, টি আছে কিনা, হ্যাঁ আছে, তাও ক্যাপিটাল। আবার যদি এখানে কেস ইনসেনসিটিভ করে দিলে দুইবার আসার কথা, দেখেন তো টি দুইবার আছে না, একবার আছে, মানে একবার সেখানে একবার তাহলে আরো আসে, তিনবার আছে মোট। আমরা দেখছি না চোখের দেখায় ভুল করে ফেলি, এই একটা আছে, দুইটা আছে আর ওখানে এই একটা, তাই না? এই জন্য এরকম অনেক সময় আপনি নিজে ইয়া করবেন, ক্যালকুলেট করবেন, দেখবেন ভুল হয়ে গেছে, কিন্তু এটা ভুল করতেছেন, এটা চেক করবে। তাহলে এইটা আমরা বুঝছি যে এটা দিয়ে কি করে, যদি নট সাইন হয় তাহলে এর বাইরে যেগুলো আছে সেগুলো দেখানোর কথা, তাই না? দেখেন তো এর বাইরের গুলো দেখাচ্ছে, কিন্তু তাহলে এই নট সাইন থাকলে কি হয়, না থাকলে কি হয়, ক্লিয়ার? সাইন থাকলে ওর বাইরের যেগুলো আছে ওগুলো ম্যাচিং করবে, ঠিক আছে। আর যদি নট সাইন না থাকে তাহলে ওইটা আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা দেখা দিবে, হ্যাঁ যতবার আছে ততবার দেখাবে। এখন ওয়ার্ডটা কেটে হতো, ওই যে হ্যাঁ? ব্র্যাকেটটা ওয়ার্ডটা কেটে হতো, অলটা কাটে দিলে তো হবে না, আচ্ছা কোথায়, ও ওই ক্ষেত্রে এই ইয়ার কারণে, এটার কারণে হয়েছে, এটা যদি কেটে দেই তাহলে আবার হবে, আসবে, আউটপুট প্রিন্ট আউট করা লাগবে, কিন্তু ঠিক আছে নাই, পায় না এরকম, ঠিক আছে, একটা প্রথম অ্যাটেম্পটে হয় নাই। আচ্ছা আমাদের কনসার্ন ওইটা ছিল না, আমাদের কনসার্ন ছিল যে ব্র্যাকেট এটা স্যার এটা পাওয়ার বন্ধ ছিল না, হুম এটা না দিস এইভাবে তো ইয়া নট সাইন দিয়ে প্রথমবার ট্রাই করছে, প্রথম থেকে এরকম নাই, দেখি তো প্রথমবার কি দেখবে, টি থেকে দেখার কথা ছিল না, টি তো আছে, কিন্তু কথা ছিল কি যদি না থাকে তাহলে, আচ্ছা নটটা তার একটু উঠে দেন, তাহলে কিছু রাখতে এই যে ঠিক আছে, এই যে বুঝতে পারছি। প্রিন্টার করলাম অলসো না, উনি এইভাবে দেখতে চাচ্ছে, নট সাইন দিলাম, উঠাই দিলাম, প্রথমবার পাইলো, কি পাইছে, একবারই দেখছে, আপনার তো একবার না প্রতিবারই ঘুরে ঘুরে দেখা দরকার না, তখন জাস্ট এখানে কি দিলেই হবে, প্রথম দুটো চেক করে তাই না? দেখেন এবার হয়েছে না, এখন ওখানে যেটা আছে আরো দুইটা আপনি ভিতরে দিবেন,
এরকম কি দেয়া যায় আসলে যে এই দুটো আছে কিনা এটা আমি চেক করব? ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করছে। কিছুই আসবে না, তাই না? জাস্ট এটাই যাতে দেয়া যায় এটা চেক করবে কি প্রতিবার আসে এটা চেক করবে আর ফরওয়ার্ড স্ল্যাশ এখন ইজি হয়ে গেল, তাই না? এখন তো এটা লিমিট দিয়ে দেবে না। তো এই ক্যারেক্টারটা আছে নাকি? আপনি এই দুইটা ক্যারেক্টার চেক করাইতেছেন, শুধু একটা চেক করাইলে একটা করবেন, এটা হচ্ছে কনফিউজিং এর জন্য দেয়, আর কিছুই না। এটা যদি কম্পাইল টাইমে এটা যাতে স্কিপ করে এটা যে আপনাকে কনফিউজ করে দিবে। এখন এই যে দেখেন এখানে যে একটা জিনিস দিছে s.x, এটা দ্বারা কি বোঝায়? এই ডটের কাজ হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার ম্যাচ করাবে। না ডট মানে তো অল না একটাই থাকতে হবে। যে কোনো একটা দেখেন ডট দুটো দিলে দুটো ক্যারেক্টার। দুইটা আমি দেইনি কখনো, দিয়ে দেখছেন আপনি? আচ্ছা, এখানে কি হয়েছে যে প্রথমে আসবে প্রতি জায়গায় চেক করবে, চেক করে দেখলো যে এস এবং এক্স আছে কিনা, আছে। যদি থাকে সেই ক্ষেত্রে মাঝখানে আর একটা ক্যারেক্টার আছে কিনা, যে কোনো ক্যারেক্টার হোক। দেখেন তাহলে কি আসার কথা? সক্স আসলো। স্যার এস আরেকটা দেন তো স্যার। এখানে? এক্স এখানে না আরেকটা ওয়ার্ড লেখেন না এস ও এক্স এ স্টার দিলাম, it is same as like মাঝখানে আরেকটা একটা দিয়ে এস এক্স লেখেন মানে এডের পরে আবার একটা আর আরো দুইটা এস এক্স দিয়ে আরেকটা ওয়ার্ড রেডি করো এখানে ভিতরে সেট। আচ্ছা দিলাম, সেই ক্ষেত্রে কি আসে? আসে, দুইবার আসে। আচ্ছা তারপরে যে কোনো কিছু দিলাম, তাই না? যে কোনো একটা ক্যারেক্টার দিলে আসবে। এটা হচ্ছে যে আপনি জানতেছেন না যে আপনি দিয়ে দিলেন আনলিমিটেড, যা দিতে পারবেন মাঝখানে আপনি যেটা দিতে চান। আমি যদি নির্দিষ্ট করে দিতে চাই তাহলে কি করি নরমালি, যে এখান থেকে বা এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টার তুমি দিতে পারবা, এরকম ইউজারকে ইনপুট দিলাম। মাঝে যদি একটা না হয় দুইটা হয় তাহলে দুইটা দিলে কি হয়? দুইটা দিলেন, এরপর না দুইটা সহ আনলিমিটেড আরো অনেকগুলাই। ডট একটা দিলাম কিন্তু আমার ওখানে s9x এর জায়গায় ওখানে আরেকটা মানে টোটাল চারটা লেটার চারটা। হ্যাঁ এরকম দিলেন, ডট একটা দিলাম তখন তো মিস করবে না, স্বাভাবিক। কারণ কথা হচ্ছে যে এস থাকবে আর এক্স থাকবে, মাঝখানে যে কোনো একটা আপনি নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে কি আছে? এখানে দেখেন প্রেগমাসল, এটা দ্বারা কি স্পেস বুঝায়, তাই না? স্পেস থাকতে পারবে, নিউ লাইন বা স্পেস। এখানে এই জন্য সক্স নিচে অ্যাট, হ্যাঁ যেখানে এটা দ্বারা স্পেস ইয়া করে মিন করে এস দিয়ে, শুধু যে স্পেস আছে কিনা। নিউ লাইন এক ধরনের স্পেস না? দেখেন তো নিউ লাইন দিয়ে আপনি যদি ইকো করেন কি আসে? নিউ নতুন একটা লাইনই চলে আসে, তাই না? ওটা ওদের এক ধরনের স্পেস। আচ্ছা স্ট্রিং তারপরে দিয়া এরা খুব ফাউল আছে, দেখছেন কি করছে? এটা মডিফাই করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে নরমালি এস বুঝায়। তারপরে এখানে বর্ণনা দেখেন, ফার্স্ট উই ইকো আওয়ার স্ট্রিং টু সি নিউ লাইন দ্যাট উইল সি 4 এট দ্য বটম। চারবার হয়েছে, তাই না? কতবার ম্যাচ করছে এটা দেখাচ্ছে। দিস ইজ বিকজ প্রেগমাস অল ফাউন্ড 4 ম্যাচেস ফর দ্য নিউ লাইন ক্যারেক্টার when we used s flag. More on flags later on a special sequence. স্যার এখানে আরেকটা ক্যারেক্টার অ্যাড করুন তো, তাহলে আমরা আরেকটা ক্যারেক্টার বলতে আচ্ছা দেখেন এটার কাজ হচ্ছে নিউ লাইন কতবার ইয়াটা আছে সেটাই কাউন্ট করা, সেটা কাউন্ট করবে এবং ওই ভিতরে যেগুলো আছে ওগুলোও দেখাবে।
ও নিউ লাইন টু ব্রেক, যেখানে নিউ লাইন পাবে ওখানে ব্রেক করবে। এটা বাদ দিই, আচ্ছা থাকুক, এটা থাকলেও সমস্যা না। আরেকটা স্ল্যাশ আনবেন ওয়ার্ড হবে না? এখন কথা 5টা আসার কথা, ক্লিয়ার? তারপরে পিএইচপি যদি এই ইয়া থাকে, কি বলে এটা, স্টার নাকি অ্যাস্টারিক, সেই ক্ষেত্রে কি করে দেখেন, এটার কাজ হচ্ছে জিরো অথবা আনলিমিটেড, এরকম না? अगेन উই সি দিস ওয়ান অ্যাজ উই হ্যাভ মেসড rejects PHP 0 character and PHP 3 character. Again we set mass rejects PHP 0 character and PHP 3, of course, because plus have as asterisk with exception asterisk message 0 or more times. এটা এই কাজটা হচ্ছে এই যে বলা আছে asterisk মেসেজ 0 or more times। আপনি যখন একটা, ওই সময় বলা হয়েছিল না যে একটা ম্যাচ করাবেন, এখানে নিয়ে আসি, যদি আপনি একটা ম্যাচ করেন সেই ক্ষেত্রে কি, যে কোনো একটা ওয়ার্ড সে মাঝখানে অন্য দিতে পারবে, তাহলে কি এটা ডট দিলেই হবে। আর যদি একটা না, আনলিমিটেড, প্রথমে পিএইচপি থাকবে, পিএইচ, তারপরে লাস্টে পি, আর মাঝখানে আনলিমিটেড যত ইচ্ছা সে দিতে পারবে। এখানে আর আপনার শর্ত হচ্ছে প্রথম দুইটা দিলেন আর লাস্টের একটা দিলেন, এটার মাঝখানে সে আনলিমিটেড যে কোনো কিছু লিখতে পারবে। এরকম যদি হয়, নরমালি কি আমরা এইভাবে দেই, তাই না? এইগুলো হতে পারবে, এরকম দিলেই কাজ করে, অথবা এ থেকে এরকম করি। কিন্তু এখানে মাস্ট বি কি হইতে হবে, এ থেকে যে একটা থাকতেই হবে। চাচ্ছেন যে না দিলেও হবে, দিলে ভালো, আমি ম্যাচ করাবো যে হ্যাঁ ঠিক আছে আপনার ঠিক ইউজার নেম এইভাবে দিতে পারেন, সেই ক্ষেত্রে জাস্ট একটা অ্যাস্টারিক দিলে হবে। কি আছে প্রেগম্যাস অল, একটা ম্যাচ করছে, এখানে তো জিরো ঠিক আছে না 0 আর না, এখানে ম্যাচ করছে কিনা, কতটা ম্যাচ করছে, এখানে তো এখানে এইভাবে দিলাম, আবার দেখেন এইবার কি করে, ম্যাচ তো হওয়ার কথা 3 টাইমস। ও সরি, এখানে একটা ব্যাপার, এইচ কতবার দিতে পারবো আর কি, আপনি যেই শব্দের পরে দিচ্ছেন এই পিটা কতবার হবে আর কি, এটা একবার হইতে পারবে, 0 টাইমস হইতে পারবে, অথবা আনলিমিটেড টাইমস। এইচ মানে এক্সট্রা, শুধু এক্সট্রা, হ্যাঁ এফ দেই আগে চিহ্নটা তাহলে হবে না, জাস্ট আপনার এই এফটা কতবার হবে বা এইচ কতবার হবে, ঠিক আছে? আগে চিহ্নটা তাহলে শুধু পিপি দেই তাও হইবে, জাস্ট আপনি যেই ইয়াটার পরে লিখতেছেন লেটারটা, ওইটা কতবার হবে, এইচ 0 বার হতে পারবে, অথবা আনলিমিটেড টাইম হতে পারবে। তারপরে প্লাস সাইনের কাজ কি, ওয়ান মোর মিনিমাম 1 হইতে হবে নাকি, কোড হেল্পফুল উইথ মেক ওয়ান অর মোর টাইম, মিনিমাম একবার হইতে হবে যদি দেন। এখানে কি যদি দিচ্ছেন, স্টার দিচ্ছেন অ্যাস্টারিক, তার মানে কি এটা না হইলেও হবে, অথবা যতবার ইচ্ছা ততবার দিতে পারবে। এখন চাচ্ছেন না, মিনিমাম একবার হইতেই হবে পেজ, অথবা আনলিমিটেড টাইম, অথবা মোর টাইম নাকি, দেখেন যদি
একবারের নিচে হইতে পারবে না, 0 মানে এইচ নাই, যদি এইচ দিলাম তখন 1 আসছে, তাই না? এরপরে আরো যদি দেই, ঠিক আছে। এখন এইভাবে আরো কিছু আছে যে কোশ্চেন মার্ক যদি দেন সেই ক্ষেত্রে একবার, দেখেন এখানে যদি একটা কোশ্চেন মার্কস দেই সেই ক্ষেত্রে কি হবে, হয় 0 বার নাহলে একবার, একবারের বেশি হইতে পারবে না। দিতেও পারেন, দিলে একবার দিতে হবে, না দিলেও হবে ওই ক্ষেত্রে। এখন এইবার কি আসবে, রেজাল্ট আসবে 0, কারণ ম্যাচ করবে না, অনেকগুলো না, এইচ না দিলে হবে বা সর্বোচ্চ একবার। হ্যাঁ, দিলে একবারে দিতে হবে। এরকম ওই যদি মোবাইল নাম্বার আপনাদের ভ্যালিডেশন করার জন্য একটা দেয়া হয় যে বাংলাদেশি মোবাইল নাম্বার আপনি ভ্যালিডেট করবেন, তার বাংলাদেশের মোবাইল নাম্বারের প্রথম কি থাকে, প্রথম 3টা জাস্ট চেঞ্জ হয় রেঞ্জ, তাই না? অথবা প্লাস প্লাস, প্রথমে দেখেন প্লাস সাইন দিয়ে তারপরে 88 দুইটা দিবে। এখন অনেকে দিতেও পারে 3টা, নাও দিতে পারে, এরকম করে দিলেন যে বাংলাদেশে থাকেও না থাকলে হলো। এরপর অপারেটর আছে কয়টা, সর্বোচ্চ 5টা আছে নাকি, এখন সিটিসেল যেহেতু বন্ধ, এই 5টার প্রথম কোড নাম্বার গুলো আপনি করলেন, ঠিক আছে, যে এইগুলো এতবার হইতে হবে। এরপর লাস্টের যে আপনি কন্ডিশন দিলেন 11টার বেশি তো আর হয় না নাকি, 11টার নাম্বার 11টা হবে, এরকম করে একটার পরে একটা কন্ডিশন দিয়ে গেলেন, প্রথম অংশ দেখবে, তারপর ওই অংশ দেখবে, তারপর এরকম ঠিক আছে। হ্যাঁ, নাম্বার না, প্রথমে তো ওটা চেক করবেন যে কোনো ভাবে নাম্বারের বাইরে কিছু হইতে পারবে না। হ্যাঁ, একবার হবে প্লাস সাইন, প্রথম যদি প্লাস 8 দেয়, হ্যাঁ ওইগুলো আর হবে না সেটা। অথবা দিলে যদি ইয়ার বাইরে যতগুলো দিবে ওটা কেটে দেখলেন, তাহলে প্লাস সাইন গেল। আর কি আছে, ট্রিক ম্যাচ, এগুলো পারবেন। স্পেশাল ক্যারেক্টার, আরো কিছু জিনিস আছে যে ডি থাকলে ম্যাচ এনি নিউমারিক ক্যারেক্টার, ডি বড় হাতের থাকলে নন নিউমারিক, এস থাকলে কি এনি হোয়াইট স্পেস, হোয়াইট স্পেসটা চেক করবে আছে কিনা, ঠিক আছে। কি কি আছে এর মধ্যে এটা দিয়ে দিচ্ছে, দেখেন টি এন আর এ ভি কত কিছু, মেসেজ এনি নন হোয়াইট স্পেস, এরপরে অ্যালফা নিউমারিক ক্যারেক্টার, তারপরে মেসেজ নন অ্যালফা নিউমারিক ক্যারেক্টার, ঠিক আছে। এখানে দেয়া আছে একটা উদাহরণ, মেসেজ অল দিয়ে এই ডব্লিউ দিলে কি আসবে, মেসেজ অ্যালফা নিউমারিক ওয়ার্ড দেখবে কি যে হয় এ থেকে জেড, তারপরে মানে ক্যাপিটাল অথবা লোয়ার দুইটাই হবে, লোয়ার কেস আপার কেস, আর কি 0 থেকে 9, এর বাইরে অন্য কিছু হলে নিবে না। কিন্তু আপনি ইউজার যাই দেখ, আপনি এর বাইরে আর কিছু নিলেন না, এরকম হতে পারে না। অথবা এর বাইরে অন্য কিছু আছে কিনা ওটা আপনি চেক করলেন, পাইলেন না, আপনার এই ক্যারেক্টার দিছেন, এটা আমরা নিচ্ছে না, এরকম হয় না। আর কিছু কিছু ইসলামী ব্যাংকের আমার অনলাইন অ্যাকাউন্ট যেটা আছে ওটা মাঝে মাঝে করে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এই উপরের যে ক্যারেক্টার গুলো এগুলো না দিলে আর নেয় না, যে আপনারা এই জাতীয় কিছু ক্যারেক্টার দেন, বুঝতেছে কেমনে সাথে সাথে। জাভা স্ক্রিপ্ট দিয়ে সবচেয়ে ভালো, যে যখন টাইপ এন্টার দিলে সাথে সাথে চেক করাইলো, ঠিক আছে। ওটা কি দিয়ে করে, জাভা স্ক্রিপ্টের সেম জিনিসই, রেগুলার এক্সপ্রেশন সবগুলো ল্যাঙ্গুয়েজে এক, ঠিক আছে। আপনি যত ল্যাঙ্গুয়েজ শেখেন পিএইচপির বাইরেও এটা একবার শিখলে সব জায়গায় কাজে লাগতেছে। দেখেন কি করে, দেখেন এর বাইরে আর কোনো কিছু আছে, ছিল কি দেখেন কত কিছু ছিল, এম্পারসাইন ছিল, এরপরে স্টার মার্ক ছিল, এই যে হাইপেন ছিল, কোনো কিছু নিছে, হ্যাঁ জাস্ট আপনার নিবে। এটা অত কন্ডিশন দেওয়ার দরকার নেই, জাস্ট এটা কন্ডিশন দিলে আমরা কিরকম দিতাম, এরকম করে লিখতাম যেটা এ থেকে জেড, এরপরে 2 বার এ
জিরো তারপরে 9 এটা দিলে সেম কাজ করতো না দেখুন তো সেম কাজ করতেছে এত কিছু লেখার দরকার নেই এই কিছু ওই আগে যা শিখছেন এখন ওইটাই ঘুরে ফিরে জাস্ট আরো কিছু সংক্ষেপ স্ল্যাশ আইডি দিলেও বড় হাতের ছোট হাতের লেখা ওখানে একটা জিনিস আছে, ছোট ডব্লিউ আছে, বড় ডব্লিউ আছে। হ্যাঁ এটা দেখবেন জাস্ট ঠিক আছে এটা দিলে কি দেখবে জাস্ট অ্যালফা নিউমেরিক আর নন অ্যালফা নিউমেরিক যদি বড়টা দেয় হ্যাঁ জাস্ট যদি আমি এখানে ক্যাপিটাল দিচ্ছি তাহলে কি আসবে এর বাইরের যেগুলো আছে ওইগুলো সব চলে আসে নট করলে কি ইংরেজি আসবে না নট করলে কি ইংরেজি আসবে না ওটা তো আসার কথা তাই না আপনি যে ডট আসলে অত না হ্যাঁ আসেন দেখি নট করে দিন ব্যাকে আসি তাই না ব্যাকে আসা ক্যারেট সাইন দিলাম না এখন কি আসার কথা সেম জিনিস ওই জাস্ট এতটুকু আপনাকে সংক্ষেপ করে দিছি কতগুলা কাজ করতে পারবেন নিউমারিক ক্যারেক্টার নন নিউমারিক এরপরে কি হোয়াইট স্পেস দেখতে পারতেছেন নন হোয়াইট স্পেস তারপরে আলফা নিউমারিক যে সবগুলা আচ্ছা আর কি আছে এই তো ডটের কাজ তো আমরা দেখছি তাই না the string contains at least one character যে মিনিমাম একটা হইতে হবে অনেক সময় আমাদের সবচেয়ে যে এটা বেশি ঝামেলা হয় ফর্ম যখন ইয়া করে মানুষ কোনো কিছু না দিয়েই রেজিস্ট্রেশনে আপনার ক্লিক করে দিল তাই না ম্যাক্সিমাম সময় ফর্ম আমরা চেক এটা দেই না যে কোনো ক্যারেক্টার দিছে কিনা অথবা কাউন্ট দেই যে মিনিমাম একটা আছে কিনা জিরোর চেয়ে গ্রেটার দেন কিনা এরকম না এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে জাস্ট একটা দিবেন যে ডট দিয়া যদি হয় তাহলে কি কন্টেন্টস এট লিস্ট ওয়ান ক্যারেক্টার এটা যে কোনো ধরনের একটা ক্যারেক্টার দিলেই এটা দেখালো একটা আছে সুবিধা না এটা স্যার যদি ইগনোর করেন তাহলে স্যার তাহলে কি আসতো ট্রু ফলস আসে নরমালি ট্রু তে কন্ডিশনে ঢুকলো আর ট্রু না এলস এ চলে যাবে না মানে আর কোন দুই কাটেগরি সম্পর্কে দেখেন তাহলে জাস্ট ওটার ভিতরে আছে কি না ওটা হচ্ছে প্রেক ম্যাচ অল যদি দেন তাহলে একটা থার্ড প্যারামিটার হয় ম্যাচ কতগুলো ম্যাচ করছে আর শুধু প্রেক ম্যাচ দিলে থার্ড এর ইয়েটা দেয়া যায় মনে হয় ওটা হয়তো ভিন্ন ভাবে আসে ঠিক আছে আর কি আছে সেম জিনিস যদি এস দিয়ে দিচ্ছি তখন কি না এসে কি করে নিউ লাইন বা স্পেস যা আছে সব হোয়াইট স্পেস চেক করবে সবগুলা ঠিক আছে পুটিং ইট টুগেদার এখন আর একটা জিনিস আছে দেখেন মাঝখান থেকে যে কোনো এক জায়গা থেকে মানে আগে ছিল কি আমরা সবগুলা চেক করছি এ থেকে জেড বা 0 থেকে 9 কিন্তু আমার ওয়ার্ড ধরে ধরে চেক করব প্রথমে দিস আছে কিনা অথবা দ্যাট আছে কিনা দেয়ার আছে কিনা যে কোনো একটা থাকলেই হবে তা প্রথমেই থাকতে হবে একটা না আমি যে শুধু দিস দিয়ে ট্রাই করলাম তা না তাহলে কি এই প্যারেনথেসিস দিয়ে দিতে হবে আপনাকে প্যারেনথেসিসের ব্যবহারটা দেখাচ্ছে না ওই কোনো একটা থাকলে তাহলে জিরো আসবে যেহেতু আবার যে কোনো একটা বলতে মানে দিস দ্যাট কোন একটা থাকলে না ক্যারেট সাইনটা যদি আপনার ইয়া সাইনের মধ্যে হয় কি যেন বলে ওই যে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে তাহলে নট ইয়া করে কিন্তু এখানে তো চেক করতেছে শুরুতে আছে কিনা এই ক্যারেট মানে হইছে শুরুতে কিনা দেখেন তো ভুল বললাম না তো না ঠিক আছে পরীক্ষার হলে মাঝে মাঝে জানার পরেও ভুল হয়ে যায় এই তো পারি সহজ দ্রুত দিয়ে দিলেন আমার এইভাবে দু একটা ভুল হয় ঠিক আছে জানি বের হয়ে মনে হলো লাস্টে যে যেটা না ওইটা আর কি ওই নাটার পড়া হয় না ওই পর্যন্ত তার আগে হ্যাঁ মিলে গেছে তো দিয়ে দিলাম হ্যাঁ এ তো জানি খুব সহজ লাস্ট পর্যন্ত তো পড়তে হবে বাক্যটা শেষ করতে হবে আপনি ওখানে যাবেন কিন্তু এই বিষয়গুলা যাবেন না বা না পর্যন্ত না শুনেই ওখানে যাবেন না যে না বলতে একটু ইয়া হচ্ছে সাথে সাথে চলে গেলেন ঠিক আছে কমপ্লিটলি না শুনলে যেটা হয় না পড়লে অনেক সময় এই জাতীয় ভুলগুলো হয়
এই যে আপনারা সচেতন থাকেন, আমার মতো ভুল করেন না। যাই হোক হয়েছে, মানে এরকম পাইলো, কি পাইলো যে প্রথমে দিস পাইলো, যদি দিস না পায় আমি দেয়ার দিলাম, তাহলে কি আসে? ঠিক আছে, সেম। যদি এখন সেম কি না অন্য একটা জিনিস দিয়ে দেখি, এইবার ঠিক আছে। আচ্ছা এটা কি স্যার পুরোটা ওয়ার্ড চেক করবেন না? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড দিয়ে যে অর দিয়ে দেয়া, এই সাইনটা তো জানেন, এই পাইপ, এটা ওয়ার্ড চেক করতেছে। এই পাইপের ইয়েতে পিএইচপি তে আরেকটা জিনিস আছে, পাইপ দিয়ে কি করে জানো? অর অপারেটর না, তো দুইটা দিতে হয় না? হ্যাঁ, আরো কি আছে যে দেখেন, এই সবগুলাই আসলে ঘুরাফেরা একই। একবার যদি বুঝেন প্যারেন্ট ইয়াটা কি আর কি, হ্যালো বা জেলো যেটা হোক। এখানে নট সাইন দিছে প্রথমে। আমি ওই দিন ভিউজেস দেখতে গিয়ে একটা মজার জিনিস দেখলাম, আপনারা খেয়াল করছেন কিনা? ভিউজেস এরকম একটা জিনিস আছে যে কোন একটা ভেরিয়েবল নিয়া সেটাকে এটা এরকম যদি হয়, তার মানে কি জানেন? কোন কন্ডিশনে যদি ট্রু হয় এটা ফলস করে দিবে, আর ফলস থাকলে ট্রু করে দিবে। এটা ইয়াতেও কাজ করে, নরমালি সিএসএস এও কাজ করে, সিএসএস এ কাজ করেছিল, এটা নাল ভেরিয়েবল বুঝে নট করে ফেলে আর কি। মানে এটা টগল করার জন্য দেখলাম ইউজ করতেছে, যেটাই থাকুক ওটা উল্টা করে ফেলবে। নরমালি তো পিএইচপি তে এটা আমরা ইউজ করতে হবে, কিন্তু ওখানে যে ইউজ হয়, ঠিক আছে। এই সেন্টার এই জন্য সবাই তো পরিচিতই, নট যদি হয় তখন। আচ্ছা, আর কি আছে? মডিফায়ার আছে, ইগনোর কেস, এইগুলো আপনারা দেখছেন, আনগ্রিডি করে, ইনক্লুড নিউ লাইন, মাল্টিপল লাইন, ঠিক আছে। এখানে ব্যবহারটা আছে যে যদি আই থাকে লাস্টে তাহলে কি কেস ইনসেনসিটিভ করে চেক করবে। আর কি আছে? ট্রেক ম্যাচ, সক্স থাকতে পারে, অ্যাড থাকতে পারবে, নুন থাকতে পারবে। তাহলে দেয়ার অ্যাবভ প্যাটার্ন উইল provide no message because the dot does not message new line। কোথায় নিউ লাইন নাই? with addition of the s modifier we can set the new lines। যে কোনো একটা ক্যারেক্টার হতে পারবে, কিন্তু নিউ লাইন না। অ্যাড কোথায়? হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার আপনি যখন জ্যাম করে করেছেন তখন কি কি গাইডলাইন ফলো? ম্যানুয়াল ম্যানুয়াল করছেন? হ্যাঁ, পুরো ম্যানুয়াল আমি ওই দিন করলাম না। আচ্ছা, এখানে থাকুক। ম্যানুয়াল যখন লাস্টে আমি ভাবলাম যে 3 দিনে শেষ হবে, সবগুলো মডেল কোচিং কমপ্লিট করার পরে আমার একটা ধারণা 3 দিন পড়লে আমার শেষ হয়ে যাবে। এর আগে মনে হয়েছিল 1 সপ্তাহ পড়া লাগবে মিনিমাম, 1 সপ্তাহ পড়লে যে সিলেবাস আছে কমপ্লিট হয়ে যাবে। তো ইয়াগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করলাম, তারপরে মনে হলো যে পরীক্ষার আগে জাস্ট 3 দিন পড়বো। তো ওই 3 দিন শুরু করলাম, তৃতীয় দিন আর পড়তে পারিনি। তৃতীয় দিন ঘোরাফেরা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে চলে গেছে। চতুর্থ দিন একদিন গ্যাপ হয়ে গেলে কিন্তু পরের দিন আবার একটু ঝামেলা হয়, মনোযোগ আবার বসতে চায় না। তো চতুর্থ দিনে আবার পড়া হয় নাই, কম হয়েছে। পঞ্চম দিন মোটামুটি পড়ে তারপরে করলাম আর কি। আর তো ওই সময়টা যখন পড়তেছিলাম মনে হচ্ছিল গল্পের বই পড়তেছি, না আগে থেকে একবার একটু কাস্টমাইজ করে দেন না, মানে তো অনেক দুই কি ম্যানুয়াল করছেন? শুধুই ম্যানুয়াল বলতে আপনি ম্যানুয়াল প্রথম দেখবেন, বুঝতেছেন না, হইতেই পারে, সব গাইড তো সবসময় বুঝতে পারবেন না। ম্যানুয়াল সব বলতে কি, ম্যানুয়াল তো আসলে আনলিমিটেড, সিলেবাস দেখে দেখে পড়বেন। এই জেন্টের যে ইয়াটা আছে, আপনি শুনেন সিনট্যাক্স কি জিনিস এটা তো জানেন, এখান থেকে সরাসরি সিলেক্ট করে এরপরে এই যে সার্চ গুগল গেলেন, এরকম ধরে ধরে দেখেন তাহলে হয়ে যাবে। কতগুলো আছে না যে সিনট্যাক্স, তারপর পিএইচপি দেন, এরকম করে পড়তে থাকেন।
দেখেন কতদিন লাগে, লাগবে না বেশি দিন। আমি মনে করি কি একটা টপিক ধরে যখন একবার পড়া হয়ে যাবে না, এখানে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে এক একটা টপিক। সে কতগুলো আর ইয়া, মানে প্রথম যদি জানেন, একবার জানা হয়ে গেল, প্রথমবার জানলেন, তারপরে ওই জানাগুলো রিভিশন দিতে আর কতক্ষণ লাগার কথা? মানে একটা টপিক সেটিং মতো সময় লাগবে। হ্যাঁ, রিভিশন দিতে এক একটা টপিক একদম ফাংশনটা দেখলেন, ফাংশনের মধ্যে কি আছে আপনি তো জানেনই, বেসিক তো জানাই আছে, এরপরে অ্যাডভান্স কি আছে ওটা দেখার জন্য আপনি একটু ম্যানুয়ালটা দেখলেন বা বাইরে থেকেও দেখলেন। আপনি তো স্যার আইবিসিএস প্ল্যান এক্সেপ্ট করছেন না, কোথায়? মাসুদ আলম স্যারের কাছে, প্রয়োজনে উনি টেক ভিউতে আছে, নিজেরই এখনই আছে। আগে আইবিসিএস প্রিম্যাক্সে ছিল, উনি কি মানে কোনো এমনি ইয়া দিত না, শীট শীট টিট কোন কিছুই দিত না? ম্যানুয়াল, যদি মানে বলতো যে অফিসের যে ম্যানুয়াল ডকুমেন্টেশন দিত, ডকুমেন্টেশনের বাইরে কোনো কিছু নেই তার। এখানে কোশ্চেন স্যার যেমন স্ক্রিনে তো আপনার মেলাগুলাই আছে, স্যার আমরা যখন ম্যানুয়াল সব করতে যাই না, মানে বাদ দিচ্ছেন যেগুলা, সেটা যদি দিতেন যে ওইগুলা বাদ দিয়ে মানে একটা লিস্ট ওই আপনাদের একটা বইয়ের কথা আমি বলছিলাম, পিএইচপি স্টাডি গাইড নামে নীলখাতে একটা বই পাওয়া যায়। হ্যাঁ, ওই পিএইচপি না, সরি, কি জানো, জেন্ডার স্টাডি গাইড। ওটার মধ্যে আপনার একদম জেন্ডার ওই সিস্টেমে লেখা আছে, ওটা দেখলে। রাইটার কি বাঙালি? না, বিদেশি বই, জেন্ডার জন্য নরমাল আছে। রাইটার নাম তো বলতে হবে না, ওখানে গিয়ে বললে হবে, নিউ বুক সেন্টার। হ্যাঁ, ওরা ওই প্রফেশনাল, এই একবার আপনি করলে ওরা কলকাতা বুঝে, ঠিক আছে, খুব ইয়ারা। প্রাইস কত নিতে পারে? আমার থেকে মনে হয় 120 টাকার মতো নিছিল, 120 টাকা নাকি যেন এরকম। নাম্বারটা নিয়ে নেন। কোন ভার্সনে এটা বইটা স্টাডি গাইড কোন ভার্সনে? 7 এই মনে হয়। আসলে লেটেস্ট যে ডাইরি নিব না, লেটেস্ট ভার্সনের সমস্যা না, আপনি ভার্সন কতটুকু আর চেঞ্জ হয়? পিএইচপি এক ভার্সন থেকে আরেক ভার্সনে কয়টা জিনিস চেঞ্জ হয়? 7-8টা জিনিসের বেশি না কিন্তু। নিউ বক্স করতে তাহলে বিদেশি মানে প্রথম দিক দিয়ে ওই যে আছে রাফিন প্লাজা, তো চিনেন? হ্যাঁ 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 রাফিন প্লাজার পরেই ঢুকতে প্রথম কম্পিউটারের বইয়ের একটাই সেকশন মনে হয় মডেল লাইব্রেরি ওখানে। আছে আশেপাশে ওই জিআর এর জিম্যাট আইএলস ওগুলোর যে একটা অফিশিয়ালি আছে, ওটার পাশের দোকানে। হ্যাঁ, ওটার পাশের দোকানে। ওই নামটা কি বললেন? জেন স্টাডি গাইড, জেন সার্টিফিকেশন স্টাডি গাইড। বলবেন জেন্ডের উপর কি বই আছে দেন, সরাসরি নাম মনে থাকলো না। তাহলে আপনি যেটা দিবেন ওইটা এটাই তো পারফেক্ট থাকবে তাহলে। এইটা বাইরে যতগুলো পড়বেন সব অপশনাল বোঝার জন্য, মূল জিনিস কিন্তু php.net। না, আপনি আমাদেরকে একটা বই দিবেন। হ্যাঁ, ওটা হচ্ছে স্টাডি গাইড, ওটা হচ্ছে জেনদের অফিসিয়াল, যে এই টপিকস গুলো আমরা করব, ওটা হচ্ছে অফিসিয়াল। ওইটাও কিনতে পাবেন, ওটা ওদের প্রিন্ট করে অলরেডি বই বানায় ফেলছে, বুঝছেন? যে পিডিএফ পড়তে ভালো লাগে না, ইয়াতে পড়বেন। স্যার ওই আসলে হার্ড কপিটাই হার্ড কপিও হয়ে গেছে, হার্ড কপি কিন্তু বইটা শুয়ে পড়া যায়। বই শেষ হয়ে বাসে কোথাও গেলেন, একটু ফ্রি পাইলেন, তখন দেখলেন। মানে এটা অভ্যাস করতে হবে। স্যার ম্যানুয়ালে তো রিসোর্স অনেক বেশি। অ্যান্ড্রয়েড, আচ্ছা আচ্ছা, হ্যান্ড নোট, হ্যান্ড নোট না দেয় ভালো হয়েছে, শুক্রিয়া জানান। যদি কষ্টের কারণে না দেয় বা শুক্রিয়া জানান, কারণ হ্যান্ড নোট কিছুদিন পর পরই আপডেট করা করবে না। ওটা করতে গেলে দেখা যায় আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন, ওটা আরো ঝামেলা হইতো। আমাকে বলছিল .net-এ যায় না, এই সেই ওটা অ্যাডভান্স জিনিস। আমাকে কিন্তু শহীদুল আলম স্যার না করছে, রেকর্ড হলো না। কিন্তু আপনাদের লং টার্ম যে ব্যাপারগুলো, যে আপনাদের লস হবে আর কি, এই জন্যই আমি করলাম যে এখান থেকে একটু দেরি হোক, আপনাদের একটু বুঝতে সময় লাগুক। আরেকজনের কাছে আমাকে কোশ্চেন করেন বারবার, যেটা বুঝতেছি না, তারপরও ওইটাই বোঝার চেষ্টা করেন। অফিসিয়াল তো একটু সময় নেন, একবারের জায়গায় 2বার দেখেন, এর বেশি তো আর না, 3বার দেখেন, 4বার দেখেন, হয়ে যাবে। আপনাদের সবচেয়ে ম্যানুয়ালের সবচেয়ে কঠিন যে পার্টটা রয়েছে, যে ইউজার যে কন্ট্রিবিউশনটা আছে, অনেক অ্যাডভান্স লেভেলের লোকজন করে তো। স্কিপ করে যাবে। হ্যাঁ, ওটা একটু একটু মাঝে মাঝে দেখতে মন চাইলে দেখলেন, আর যদি হয় তখন দেখলেন। কি যেন আছে,
অ্যারের একটা শর্ট মাল্টি ডাইমেনশনাল অ্যারে না, এরা তো সবাই পারে ভাবনায়, তাই না? এখানে দেখেন কি জিনিস আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, তাই না? দেখেন অ্যারে 1 এর মধ্যে আমি আবার রাখছি আরেকটা অ্যারে, তার আবার সেকেন্ড ভ্যালুতে রাখছি আরেকটা অ্যারে, সেখানে আরেকটা অ্যারে রাখা ওই দ্বিতীয় ভ্যালুতে আবার আরেকটা অ্যারে রাখলাম। এটার প্রিন্টার করব না, ইন্ডেন ইনডেক্স, আচ্ছা ইন্ডেক্স না স্যার, মানে আচ্ছা কি, এন্টার দিয়ে দিয়া ভাঙা ভাঙা আচ্ছা দাঁড়ান, এই যে এখানে দেখাচ্ছে প্রিন্টার করলেই আপনি ক্লিয়ার হবেন। দেখেন এবার ক্লিয়ার। এই 1 এর মধ্যে আরেকটা অ্যারে আছে, এটার সেকেন্ড ভ্যালুতে আবার আরেকটা অ্যারে। আপনার এরকম হইতে পারে না যে এরকম অ্যারের মধ্যে অ্যারে আছে, তার মধ্যে আনলিমিটেড, আপনি জানতেছেন না। কারণ অফিস চাইলে যে আপনি ইয়া করেন, অ্যারের মধ্যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে একটা অ্যারের মধ্যে নিয়ে আসেন, সিঙ্গেল অ্যারের মধ্যে সব ডাটা থাকবে। তো এটা আপনি মানে তাও ডাইনামিক ওয়েতে করতে হবে। আপনি জানতেছেন যে এটা এইভাবে দেখে দেখে আসলে করতে পারবেন, প্রত্যেকটা ডাটা ধরে নিয়ে আসলেন। কিন্তু এটার জন্য যদি একটা ডাইনামিক ফর্ম বানান, ফাংশন লেখেন, কত বড় হওয়ার কথা। অনেক প্রথমবার যখন ট্রাই করছি কোনোভাবে হচ্ছিল না, 2 দিন 3 দিন ট্রাই করছিলাম আমার অফিসে বসে। কিন্তু যখন এই কোর্সের সময় আবার একবার দুইবার ট্রাই করার পরে হয়ে গেছে। মানে আগে একবার ট্রাই করা থাকলে প্রথমবার হতাশ হবেন, যে ট্রাই করার সময় দেখবেন পারতেছেন না, মাথা হ্যাং হয়ে যাবে, তাও চেষ্টা করবেন একা একা, হবে না। এরপর সেকেন্ড টাইম ওটা যখন না পেয়ে যাবেন কোথাও সলিউশন, মনে হবে ঈদের মতো আনন্দ। ঠিক আছে, আপনি যেটা খুঁজতেছেন, আমি আরেকদিন বলছিলাম যে যেটা আপনি খুঁজতেছেন ওরকম যখন কোনো একটা জিনিস পেয়ে যান, এর চেয়ে আনন্দের আর কিছু নাই। আর সাকসেস ওইটাকেই বলে যেটা আপনি চাচ্ছিলেন পাচ্ছিলেন না, যখন পাবেন ওইটাকে আপনার সাকসেস মনে হবে। একটা বাচ্চা মানুষ 2 টাকা দিলে ও লাফায় খুশিতে ওরে চকলেট খাইতে পারবে, আর আমাদের 1000 টাকা দিলেও ঠিক আছে একদিন মোটামুটি হবে, এটা নিয়ে কোনো এক্সাইটনেস হয় না। এটা হচ্ছে পার্থক্য। আপনি যেটা খুঁজতেছেন ওটা যখন পাবেন, এজন্য আগে খুঁজতে হবে, জানতে হবে যে কিভাবে এটা করা যায়। ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানাইতে হবে। এটা হ্যাঁ, এই তো ব্যাপার। খুবই সংক্ষেপে করা হয়েছিল, আমি করছিলাম। এত দেখেন কতটুকু কোড, জাস্ট এতটুকু কোড করতে হবে। অ্যারে ওয়ার্ক রিকারসিভ করা, ঠিক আছে, চিন্তাই আসে না প্রথমে যে এরকম করে করা যাবে। জাস্ট প্রথমে অ্যারে নিয়ে অ্যারের মধ্যে রেখে দিছি। একটা ফাংশন লিখতে হয়েছিল, কি ফাংশন এটার বলে বলেন তো? যে ফাংশনের নাম নয় ওটার কি বলে? এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে। অ্যানোনিমাস বা আরেকটা কি বলে, ক্লোজার বলে। জাস্ট একটা ক্লোজার লিখে দিছি ভিতরে, দেখেন গ্লোবাল করে এই অ্যারেটার মধ্যে সবকিছু রেখে দিছি। এখন দেখেন এটার মধ্যে কি আসে, হয়েছে? একটা হয়ে গেছে না? আটটা ভ্যালু আর কি। আপনি যদি কিও রাখতে চান, কি রাখতে গেলে অনেক সময় ঝামেলা হয়, কিও রাখতে পারবেন। এটা আসলে করতে গেলে প্র্যাকটিক্যাল পারবেন। এখানে আরো অনেক ভাবে দিছে, ফাংশন আকারে করা আছে অনেকের, ঠিক আছে, আরো অনেক ভাবে করা আছে। মানে অ্যারের ওয়ার্ক রিকারসিভের হিউজ কাজ, ইমপ্লিমেন্টেশনটা হিউজ। এটা নিয়ে আমি যদি 1 সপ্তাহ সময় দেই, এটা তো আর জেন্ডের দোষ না, তাই না? জেন তো বলেন এটা নিয়ে 1 সপ্তাহ থাকেন, 2 মিনিট পড়লেই হয়ে যাওয়ার কথা। মানে অ্যারে ওয়ার্ক রিকারসিভটা কি, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখি আসলে এই ঘোরাফেরা এই জিনিসে মডিফিকেশন করা বা ইয়ে করা। আর কি আছে নতুন ব্লাব? স্যার এখানে শুধু প্রাগম্যাচ আর প্রাগম্যাচ অল এই দুটোই ফাংশন। হ্যাঁ, এই দুইটাই তো মনে হয় দেয়া আছে নাকি? বিডিএস কি চেক করলো? দিস থিংস, আচ্ছা বাউন্ডারি দেয়া। বি প্রথম দিছে কোথায়? ও বি উপরে বলা আছে, এখানে আছে না?
ওয়ার্ড বাউন্ডারি, ইনক্লুড নিউ লাইন, মাল্টিপল লাইন, এইগুলা ওই যে সবগুলা একই, একবার দেখলে এত ডিপতে যায় না নরমালি, ঠিক আছে। রিপ্লেস আছে, ব্রেক রিপ্লেস, এটা দিয়ে কি করে যে এখানে এটা পাবে, এটা দিয়ে দ্বিতীয়টা দিয়ে চেঞ্জ করে ফেলবে, তাই না? স্ট্রিং এর অনেক ফাংশনের মতো আর কি, ওটা আপনি প্রেগম্যাচ দিয়ে করবেন কিনা, মানে কি যেন বলে, রেগুলার এক্সপ্রেশন দিয়ে করবেন কিনা আপনার সিদ্ধান্ত। আর ওই বিল্ট ইন যেগুলো আছে ওগুলো দিয়েও করতে পারেন। প্রেগম্যাচ প্রেগ রিপ্লেস দিয়ে কি করলেন, যেখানে ফো পাইলো সেখানে কি হবে, এটাই না? দেখি তো, হলো না? জাস্ট একটা করে। আর কি আছে এরপরে, এই যে আরো কিছু, আচ্ছা দেখেন এখানে কি করছে, এখানে আবার করছে হোয়াইট প্লাস কি হবে, হাউস দিছে নন ইনসেনসিটিভ, কেস ইনসেনসিটিভ হবে, ফাউন্ড ম্যাচ নট ম্যাচ। কোশ্চেন মার্কের মানে কি মনে আছে? একটু আগে যে বলছিলাম, হয় হবে না, না হয় একটা হবে। হ্যাঁ, আবার নট হাউস করে কি করলো, ট্রাই টু ম্যাচ হোয়াইট নট ফলোড বাই হাউস। আচ্ছা, হোয়াইট ম্যাচ করাবে কিন্তু সাথে হাউস থাকতে পারবে না, ঠিক আছে, ওটার জন্য এই কন্ডিশনটা, মানে ওখানে তো হোয়াইট হাউস একটা শব্দ, এরকম হবে না। তাহলে কি আছে, as you can see no match is found, স্যার উপরে বাস স্পেস দিলে হবে, হ্যাঁ হোয়াইট হাউসের মধ্যে স্পেস দিলে হবে। ওই তো এখানে বলা আছে ট্রাই টু ম্যাচ হোয়াইট নট ফলোড বাই হাউস। আচ্ছা ওটাও দেখি, এগুলো কিন্তু একবার দেখলেই হয়ে যাচ্ছে, এরকম কঠিন কিছু যে বুঝতেছেন না দেখার পরও, মনে থাকবে, এই একবার দুইবার দেখবেন, ওটাই এই জন্য প্র্যাকটিসের বিষয়, এই জন্য। হ্যাঁ, তিনটা বিষয় না, একটা হলো রিপ্লেস, আরেকটা হলো দুটো একসাথে অর্ডার না। আচ্ছা এখানে কি হলো, হোয়াইট আছে, তারপরে প্লাস দিয়ে মিলাইছে যে সাথে, এটার সাথে কি হবে, হয় একবার হবে অথবা হবে না, এটার পরেই অন্য কোনো লেটার হলে একদম ম্যাচ করবে। এই হাউসের মধ্যে একটা এস দিয়ে দিলাম, এখন ফাউন্ড ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। হোয়াইট, তারপরে একটা স্পেসে দিলাম, তাও ম্যাচ, জাস্ট ওদের সাথেই হাউস আছে কিনা ওটা চেক করবে, এরকম যদি দরকার হয় আপনাদের, ঠিক আছে। এটা একবার দেখলে এগুলো মনে থাকে, পরীক্ষার সময় পারবেন, ঠিক আছে। এরপরে আর কি আছে, লুক বিহাইন্ড, কোশ্চেনের প্যাটার্ন কি এরকম হবে নাকি পেঁচাইলে তো শেষ? বেশি অতিরিক্ত এর চেয়ে আর পেছাবে কেমনে, তিন চারটা বলতে 10টা দেখ আপনি, ওই না বেশি দিবে না, সময় কি একটার জন্য সর্বোচ্চ আপনি 1.5 মিনিটও পাচ্ছেন না, তো তাদের তো এটা মাথায় রাখা লাগবে যে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে সম্ভব কিনা। এর আমাদের সেকশনগুলো তো এমন না যে এই সেকশন থেকে এতগুলো কোশ্চেন আসবে, এই সেকশন থেকে এতগুলো আসবে, এরকম না, না কম বেশি আসতে পারে, কম বেশি আসতে পারে। একবার শুনছি একজন বললো যে প্রত্যেকটা সেকশন থেকে আলাদা করে পাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ওই আপনার ওই বইতেই আছে। তাহলে আমি কেমনে এটা জাজ করব যে এই সেকশন থেকে আপনার জাজ করতে, তাদের কাছে তো এই ইনফরমেশন আছে, আপনার এই জন্য সবগুলা সেকশনে কমপ্লিট প্রিপারেশন নেন, কোন একটা দুর্বল করা যাবে না। মনে করেন যে আমি প্রথম থেকে আনসার করতেছি, কোশ্চেনগুলো তো আপনার জানার দরকার নেই ওইটা, এমনি যখন আপনি ওই সময় পরীক্ষা দেওয়ার সময় জাস্ট অ্যানসার করে যাবেন, এটাই হচ্ছে মূল বিষয়, কোন থেকে আসলো, হ্যাঁ একটার পর একটা আসতে থাকবে, অ্যানসার করলেন, আবার করা যাবে, যেটা পারতেছেন না তাৎক্ষণিক, যে মনে হচ্ছে না, শিওর হচ্ছেন না, ওটা করে রাইখা দিতে পারেন, স্কিপ করতে পারেন, ওই যে অ্যাস্টারিক দিয়ে চিহ্ন দিয়ে ক্লিক করলে ওটা আবার পরের বার প্রিভিউ করতে পারবেন। আচ্ছা পরে কি এই কোশ্চেনের পরেই আবার না, একদম লাস্টের দিকে আবার
হ্যাঁ না, লাস্টে বলতে ব্যাকে আসার সুযোগ আছে, ব্যাক লিংক আছে আবার। দুইটা বাটন থাকে দুই দিকে, নেক্সট প্রিভিয়াস থাকে অপশন। এটা আপনি স্ক্রিনে শুধু দেখতে পারবেন, ওটারে আপনি স্ট্যাটিক দিচ্ছেন কিনা, মানে পিক করে রাখতেছেন কিনা, অথবা দেয়া হয়ে গেছে তারপরে পরের বার সময় নাই মনে হয় নির্দিষ্ট যে এটা 1 মিনিটের মধ্যে দিতে হবে, এরকম কিছু নাই। আপনি একটা যতক্ষণ নিচ্ছে সময় নিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি যে বললেন প্রতিটা সেকশন আলাদাভাবে পাস করতে হবে। আলাদা আলাদা বলতে, আচ্ছা আমি কোশ্চেন করলাম, আমি কোশ্চেন করে নিয়ে আসছি, 100 কোশ্চেন করছি, আমি কোন চ্যাপ্টার থেকে কতগুলো করছি আমার কাছে আছে না। হ্যাঁ আপনি ফর্ম বানালেন, ফর্মের মধ্যে ওটা কোন চ্যাপ্টারের কতগুলো কোশ্চেন আপনি জানেন। এখন একজনকে পিজেন্ড ইঞ্জিনিয়ার তারা সার্টিফিকেট দিয়ে দিল, সে দেখা গেল এক্সাম্পল সম্পর্কে কিছুই পারে না, এমন মিনিমাম একটা কোশ্চেন করছে ওটা পারে না, ঠিক আছে। তাহলে এটা না যে বাড়ি গিয়ে এত ঝামেলা করবে যে আমার সার্টিফিকেটের বদনাম হবে, যে এক্সএমএল কিচ্ছু পারে না সার্টিফিকেট হয়ে গেছে। কিন্তু স্যার কথা তো এরকম হতে পারে যে সাপোজ সময়ের কারণে এক্সেল পারে না না, ওরকম তো ওই ইন্টেলিজেন্স আপনাকে যদি বানাইতে দেওয়া হয় আপনি কিভাবে বানাইতেন? আর ইন্টারন্যাশনাল ভেন্ডর, এদের মাথায় কি ওটা নাই? তাহলে মানে আমি পাস করলেই বসে হবে, পরীক্ষা দিয়ে দেব। প্রত্যেকটা সেকশন থেকে পাস করতে হবে। পরীক্ষা দেন এগুলো কোনো বিষয় না, যে নেগেটিভ চিন্তা একদম করাই যাবে না একদম, ঠিক আছে। পড়লে হয়ে যাবে, একটু পড়াশোনা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হারানোর কিছু নেই, পরীক্ষা দিলে যে ফেল করছে সেও পিএইচপি জানে, এমন মানে যারা পরীক্ষা দেয় নরমালি সবাই অ্যাডভান্স লেভেলেরই থাকে। সুতরাং আপনি পরীক্ষা দেওয়ার মানেই আপনি যোগ্য, যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন মানে আপনি যোগ্য, ওটা দিয়ে আপনি জব নিতে পারবেন, নিজের পুরো কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। দরকারই তো এটা যে আমি পিএইচপি জানি কিনা, সার্টিফিকেট কি আসলে মুখ্য? এই জগতে অন্তত সার্টিফিকেট মুখ্য না। বাইরে এসএসসি পাস করছেন কিনা, এসএসসি পাস করে নাই যতই জানুক, সবাই তাকে বলবে না পাস করে নাই, মেট্রিক পাসই করে নাই, ঠিক আছে। কিন্তু পিএইচপি থেকে এরকম অশিক্ষিত লোকজন যদি কাজ জানে, সে অনেক ভালো ভালো কাজ করতেছে, তাই না? এই জগতে ওইটা ওই সমস্যা নেই, আপনি জানেন, জানলে নিজের এই কনফিডেন্স চলে আসবে, তখন সার্টিফিকেট হইলো কি হইলো না ওটা বিষয় না। এখন জানার করে পড়তে থাকেন আর টপিক ধরে পড়েন, বাইরে যখন মন চাইবে পড়তে তো আর না নাই, টপিক ধরে ধরে পড়েন তাহলেই হবে, ঠিক আছে। আর কি আছে, ডেলিমিটার গুলো দেয়া আছে। এই যে ডেলিমিটার কি কি হইতে পারে, ডেলিমিটার কোনটা, এই যে প্রথমে আপনি কোনটা দিচ্ছেন, না দিলে হবে কিনা, বা দিলে কোনটা কোনটা দিতে হবে, এগুলা। এই যে কেউ যদি @ দেয়, ভয় পাওয়ার কিছু নেই, হ্যাশ হতে পারে, ক্যারেট হতে পারে, এটার কি যেন বলে, টিডল নাকি ঢেউ, যেটা আর কি ইংলিশ মিনিং ক্যারেট, হ্যাঁ পার্সেন্টেজ, এরপরে এম্পারসাইন আছে, এটা যে অ্যাপোস্ট্রফি ব্যাক এর ডাবল, যেটা হ্যাঁ এটা, ও এটা কি চেক করেছে দেখেন তো, ইউআরএল না, প্রেগম্যাস প্রথম http:// এখানে দেখেন, জাস্ট উপরেরটার সাথে মনে হয় সেম, এইচটিটিপি হইতে পারবে। এটা কি এইচটিটিপি হবে প্রথম, এরপরে ডাবল যেটা ইউআরএল যেটা থাকে ওটা হইতেও পারে, না হইতে পারে। অনেক সময় দেয় না যে ইউআরএল আমরা দিতে বলে, এই প্রথমে শুরু করে দিই www. কিন্তু প্রথম তো নরমালি সবগুলাই দেখেন কপি করলে কি আসে, এইচটিটিপি আসবেই, এখানে দেখাচ্ছে না, বাট যখন এখানে পেস্ট করি তখন কিন্তু চলে আসতেছে, এই এতটুকু থাকবেই, এটা থাকলেও হবে না থাকলেও হবে, এরকম একটা কন্ডিশন, ঠিক আছে একবার। এরপরে যে এই এতটুকু দেখাচ্ছে যে এই কোশ্চেন মার্ক মানে কি, একবার থাকতে হবে এটা, তাই না? অথবা না থাকলেও হবে, থাকলে একবার, ঠিক আছে। এরপরে ওই যে দিয়া আর একটা থাকতে পারে প্লাস সাইন দিয়া, এর বাকিগুলা নিচে একসাথে সব, ও W3 প্রোগ্রামার্স টিউটোরিয়ালস, এই অংশটুকু ম্যাচ করাইছে, তাই না?
মেসেজ 1 দেখি তুমি প্রথম যেটা আপনাকে শিখতেই হবে সেটা মানে কিছুদিনের জন্য ফেলে রাখার কি দরকার, তাই না? এটা দিয়ে কি করছে যে অতটুকু ফেলে দিছে, তাই না? জাস্ট যতটুকু নেয়ার ম্যাচ যতটুকু করছে অতটুকু আর কি। দ্বিতীয় নম্বরে আচ্ছা এটা যদি প্রিন্টার করি তাহলে ভিন্নভাবে আসার কথা। তো এক নাম্বার যেটা সেটা আসছে, দুইটা হওয়ার কথা না, প্রথমে এই এসটিটিপি পাচ্ছে কিনা ওই অংশটুকু। হ্যাঁ প্রথমে পুরোটা আসে, যে যতগুলা ম্যাচ করছে ওই অর সাইন দিয়ে যেটা আছে অতটুকু সহ আসে, দ্বিতীয়বার যতটুকু ওটা ছাড়া ওটা দেখাইছে, দুইবার দেখাইছে। টিডিএস বাচ্চাটা না হুম টিডিএস বাদ না না ওই এসটিপি এটুকু তো বাদ গেছে না তারপরে ও লাস্টে হ্যাঁ অতটুকুই চেক করেছে, এরপরে তো আর যাচ্ছে না, একবার যাবে শুধু ওই যে লাস্টে ডেলিমিটারের পরে আর যাচ্ছে না। আচ্ছা ওইটা দেখেন, তাও যদি এটা থাকে তারপরে নাকি না না ওই ওরে বাদ, ওইখানে আমরা দুইটা দিয়ে দিই। আরো যদি কিছু দেই। না না এটা না হুম এটা না কন্ডিশন চেঞ্জ করতে হবে। ক্যারেকশনের পরে আমরা Caret sign দিই এর একটা হ্যাঁ এখানে প্লাস সাইন মানে কি? প্লাস সাইন হচ্ছে এই একবার অথবা যতবার ইয়া হতে পারবে, তাই না? কোন সাইনটা চেঞ্জ করতে যাচ্ছেন? ক্যারেট স্ল্যাশ যেটা এটা আবার লিখতে চাইছি কোশ্চেন মার্ক এই এখানে প্লাস সাইনের পরে ক্লাসের আগে হ্যাঁ কোশ্চেন মার্ক থার্ড ব্রেকেট ক্যারেট সাইন তারপরে স্ল্যাশ এটা দেয়া না, এটা তো এটার ভিতরে তো দুইবার হয় না এরকম, একবার চেক করে না, অথবা এটার ভিতরে হয় এরকম 5 সাইন, এটাতে যে একবার দেখাচ্ছে আর কি। আচ্ছা তারপর আপনারটা দেখি, মনে হয় এইভাবে আসবে না, আসলে তো ভালো। ওই যে ইয়া একবারই নিচ্ছে, দুইবার চেক করাবে না। দেখো আমাদের আর কি আছে, ডেলিমিটার গুলো দেখলাম, ভ্যালিডেটিং নাম্বার। এখন ওই যে আগে যেটা বললাম নাম্বার কিভাবে ভ্যালিডেট করবেন এটার একটা এক্সাম্পল দেয়া আছে, কমেন্টস দেয়া আছে, ঠিক আছে? ভ্যালিডেটিং আলফা নিউমারিক স্ট্রিং এটা কিভাবে করবেন দেয়াই আছে, ঠিক আছে? এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেয়া আছে, ক্রেডিট কার্ড নাম্বার ভ্যালিডেট করবেন কেমনে, ওই আগেরগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করা আছে এখানে, ঠিক আছে? আর কি আছে, ভ্যালিডেটিং টেলিফোন নাম্বার এই কিভাবে করবেন, এখানে আপনারা চেষ্টা করবেন এটা না দেখে নিজেরা করতে, ঠিক আছে? এরপরে ভ্যালিডেটিং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যে কোনো ইয়া ফরম্যাট থাকলে ওটা ইমেল অ্যাড্রেস কিভাবে ভেরিফাই করবেন, ঠিক আছে? ভ্যালিডেটিং ইউআরএলস, এরপর শিট সবগুলো একসাথে দেয়া আছে, এই তো। আমার এখানে একটা কোশ্চেন আছে, যে ক্রেডিট কার্ড যে ভ্যালিডেটিং করে ওখানে তো মনে করেন যে 8টা ডিজিট থাকে, আমি ইচ্ছা মতো 8টা ডিজিট বসাই দিলে তো হয়ে যায়। না ম্যাচ করবে না, ওদের সাথে থাকে তো অনেক সময়। হ্যাঁ এটা হচ্ছে ফরম্যাটটা, ওই যদি ভ্যালিডেশন যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা এই অ্যাকাউন্টটা, ওটা হলে ভিন্ন। এখন প্রথমে এসে ফরম্যাটটা সে গার্বেজ দিয়ে রাখলো, এই স্ক্রিপ্ট দিয়ে রাখলো ইয়ের মধ্যে, আপনি প্রথমেই সে ওখানে একটা লুপ চালানোর জন্য একদম কোড দিয়ে দিল লেখা, তো সেই ক্ষেত্রে প্রথমে ডাটাটা তো আগেই আপনি ভ্যালিডেট করবেন যে অরিজিনাল ডাটাই দিল কিনা, দেওয়ার পরে তারপর আপনি চূড়ান্তভাবে ওদের এপিআই দিয়ে এটা ইন্টিগ্রেট করাইলেন, যে এপিআই তে ওদের অ্যাকাউন্টের মধ্যে এটা আছে কিনা, দুটো ম্যাচ করালে হয়ে গেল। ওটা তো জাস্ট একটা ইফ এলস এর কাজ, আর কিছুই না। এটা জিজ্ঞেস করছিলাম যে ওখানে এপিআই তে ওদের হ্যাঁ ওটা তো এপিআই ছাড়া আপনি কিভাবে ইয়া করবেন? ওটাই, নাহলে তো যে কেউ একটা ইয়ে হুম। এরপরে আমাদের কি আছে, মোটামুটি ইয়েটা হয়েছে, স্ট্রিং প্যাটার্নসটা হয়েছে। নেক্সট একটা যে কোনো টপিক শুরু করার আগে ওটা ধারণা দিচ্ছি আপনাদের, নেক্সট ক্লাসে ভালোভাবে শুরু হবে।
কোনটা দেখানো যায় বলেন? ফাইল সিস্টেম এগুলো দুই একটা ক্লাসের মধ্যে হয়ে যাবে, একটা দ্বিতীয়টার মধ্যে। অবশ্য গুরুত্বপূর্ণ কোনটা মনে হয়েছে আপনাদের কাছে? এক্সএমএল পরে যাই আরো ভয় ধরে। সেই আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড কি ক্লিয়ার? ওপি দেখেন তাহলে না? ওপি এখানে সার্চ দিলে কেমন যেন কাজ করে না। ওপি পিএইচপি তে না? আরে টপিকস তো বেশি না, কি কি আছে? ক্লাস নেম স্পেস, বেসিকটা একটু বিষয় তাই না? বেসিকটা অনেক দূর, বেসিকটা তো পারেন, তারপরও ও বেশি না। বেসিকটা আজকে দেখি। কি আছে? ক্লাস ডেফিনেশন বিগিনস উইথ কিওয়ার্ড ক্লাস। ক্লাস থাকতে হবে প্রথমে, ক্লাস শব্দটা লিখতে হয়। নেম ফলোড বাই পেয়ার অফ কার্লি ব্রেসেস, এটা বেসিক নিয়ম। ভ্যালিড ক্যালেজ লেভেল ইজ এ রিজার্ভড কিওয়ার্ড, স্টার্ট লেটার আন্ডারস্কোর নাম্বার রেগুলার এক্সপ্রেশন, এই আর কি। দেখছেন এই ওরা নিজেরাও বলে দিছে, রেগুলার এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিছে যে কি কি থাকতে পারবে। এই ডলার সাইন লাস্টে কি করে জানেন? লাস্টে ডলার সাইন মানে ক্যারেট সাইন, ফার্স্টেরটা চেক করে, ডলার সাইন দিয়ে লাস্টেরটা চেক করে যে লাস্টে এটা আছে কিনা। ঠিক আছে? আচ্ছা যাই হোক, সিম্পল ক্লাস নিলাম। এটার মধ্যে কি এটা এটা কি বলে প্রপার্টি না? প্রপার্টি ডিক্লারেশন কি? যে কোনো একটা ভাল লিখলাম, এটার মধ্যে ভ্যালু সেট করার পরে মেথডের মধ্যে এটা কি করলো? সেলফ ক্লাস হলো দিস তাই না? হ্যাঁ, এই বারটা এটার মধ্যে প্রিন্ট করাইলো। এটা তো সবার কাছে ক্লিয়ার তাই না? এখন থেকে যত কোড করবেন সবকিছু ওপি স্টাইলে করবেন, কোনো কিছু আর এর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে? কি লিখতে হয়? জাস্ট একটা নিউ লিখতে হয় না? ক্লাসের আগে জাস্ট একটা নিউ লিখবেন, এরপর যদি এই সাইনটা দেন হয়ে যাবে না? এরপর একটা অবজেক্ট বানাইতে হয় তাই না? ওবিজি দিয়ে বানাইলাম, হয়ে গেছে। এখন কোনো কিছু প্রিন্ট করবে দেখাবে না, কারণ আমাদের দুইটা ভ্যালু আছে। একটা হচ্ছে এই বারের মধ্যে একটা আছে প্রপার্টি, একটা পাবলিক প্রপার্টি আছে কি ডিসপ্লে বার। এটা কি করতে হবে? ইকো করার দরকার নেই, ইকো ওটার মধ্যে করা আছে ওবিজে দিয়া। এটা কি অবজেক্ট সাইন, অবজেক্ট সাইন দিয়ে কি করব? জাস্ট ডিসপ্লে, শুধু বার লিখলে হবে না, জাস্ট এই ক্ষেত্রে একটা ইকো করা লাগবে নাকি? দেখেন হয়েছে না? এই জিনিসটাই এই ডিসপ্লে বার যদি আমি দেই তাহলে কি এটা হচ্ছে একটা মেথড, মেথডের জন্য একটা মেথড সেন্ড দেই। ইকো করলে হবে, না করলে ইকো থাকলে তো সমস্যা নেই তাই না? দেখেন ইকো থাকলে তো সমস্যা নাই, এখানে আমি রিটার্ন দিয়ে রাখি তাই না? ইকো দিলে সমস্যা নাই, না দিলেও পাইতো আর কি। আর একটা বিষয়, এটার আমি আর কিভাবে কল করতে পারি? এইভাবে কল করব না, আর একটা ভাবে কল করা যায়। এখানে একটা প্যারেনথেসিস দিয়ে এটা আটকাবেন, এই দিস সিম্পল ক্লাসটা প্যারেনথেসিস দিয়ে আটকাইলেন, এরপর এখানেই দেন অবজেক্ট সাইন দেন, এরপরে ডিসপ্লে বার দেন এরকম। এবার যদি ইকো থাকে পেয়ে যাবেন, মানে একসাথে করে ফেললাম, হয়ে গেল না? প্রথম থেকে ভালো ছিল ইনস্ট্যান্সিয়েট আর ওটাই অভ্যস্ত, ওটাই নিয়ম।
আপনার এটাও করা যায়, যদি দ্রুত দরকার হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাও একটা নিয়ম আছে, এভাবেও করা যায়। ঠিক আছে, সব বিকল্পই জানতে হবে। এরপরে আর কি আছে? হ্যাঁ, for there this is set, এখানে কি করছে, বেসিকের মধ্যে অনেক অ্যাডভান্সও আছে। এই ক্লাসের মধ্যে ফাংশন হলো মেথড আর কি। এখানে যেহেতু টাইপ ডিক্লারেশন করে নাই, মানে পাবলিক প্রাইভেট। আচ্ছা, পাবলিক প্রাইভেটটা আপনারা কি বুঝেন? পাবলিক কি? সবাইকে কে? একটা হচ্ছে পাবলিক জিনিস হচ্ছে এরকম, বাড়ির সামনে স্যার বলছে যেটা, বাড়ির সামনে আপনাদের একটা কল দিলেন, পানি সবাই খাইতে পারবে না, নিজেরাও আপনারাও তো খাইতে পারবেন, আপনাদের জন্য না, সবার জন্যই। বাড়ির সামনে মসজিদ হচ্ছে পাবলিক মসজিদ, এটা ঠিক আছে। কিন্তু মোবাইলটা হয় আমাদের পার্সোনাল প্রাইভেট সম্পত্তি। কিছু আছে না প্রাইভেট, যেরকম আপনার গার্লফ্রেন্ড আপনার প্রাইভেট, এখানে আর কারো হাত নাই, তাই না? এরকম। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আপনার যে সম্পত্তি, এটা হচ্ছে কি পাবলিক প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে আপনার সম্পত্তি যেটা আছে অন্যান্য স্থাবর অস্থাবর, সেটা কি মারা গেলে কে পাবে? আপনার ওয়ারিশ যারা আছে, তাই না? এই যারা ওয়ারিশ থাকবে, সন্তান থাকবে, চাইল্ড যারা আর কি, তারা পাবে। ক্লিয়ার? এবার এই তিনটা জিনিস এখানে একটু দেখি আবার। এটার যদি আমি কি করতাম, প্রোটেক্টেড করি প্রথমে, এখন কি পাবে? প্রোটেক্টেড হলে পাবে না। কে পাবে? শুধুমাত্র ছেলে পাবে। সম্পত্তি পাবে কে? প্রোটেক্টেড সম্পত্তি অন্য কেউ পাবে না, শুধু পাবে, চাইল্ড পাবে। এখন দেখেন পাবে না বলতেছি, বাস্তবে পায় কিনা? পাচ্ছে না, তাই না? কল প্রোটেক্টেড মেথড সিম্পল, এই যে দেখাচ্ছে থ্রোন, কোথায় এররটা দেখাচ্ছে, তাই না? ফ্যাটাল এরর, একটা বড় ধরনের এরর, যে এটা কোনোভাবেই তো আপনার না, এখানে আসেন কেন, তাই না? এটার জন্য আরেকটা জিনিস আছে। এখন আমি এটা পাইতে চাই যে না, এই সম্পত্তি আপনার না, আপনি না, আমি তার ছেলে, আমাকে দিবেন না কেন? আপনার কাগজপত্র নিয়ে আসেন। কিভাবে নিব? ক্লাস চাইল্ড নাম দিলাম আমি, চাইল্ড, ঠিক আছে। কিসের? ইমপ্লিমেন্ট না এক্সটেন্ড, হ্যাঁ এরকম না? এবার হবে? তারপরে কি বলবো? পাবলিক ফাংশন, তারপরে var দেই, এটার মধ্যে রিটার্ন করে যদি আসেন, রিটার্ন দিস দিয়ে পাবে এটা। পাওয়ার কথা নাকি? দেখি তো। ও, এটা তো এই পাবে তো, এটা না, চাইল্ড থেকে পাইতে হবে, তাই না? ও, তারপর ওর নামও চেঞ্জ করে নেই, তাই না? পাইছে না? মানে চাইল্ডকে দিবে, এর বাইরে অন্য কাউকে দিবে না। যদি রিরাইট করি, হচ্ছে, তাই না? এখানে এসে পাবলিক করে দিলাম, এবার পাচ্ছে, তাই না? বাইরে থেকেও পাবে। আর একটা জিনিস কি, এটা যদি প্রাইভেট করতাম, সেই ক্ষেত্রে এবার চাইল্ড পাবে না, এটা একদম আপনার, ঠিক আছে? এটা আর কেউ ভাগ বসাইতে পারবে না।
পারবে? পারে না, এরর আসে, তাই না? এই ক্ষেত্রে কি করতে হবে? নিজের পাবলিক ফাংশনে এক্সপোর্ট করতে হবে। আমি এটা প্রোটেক্টেড রাখলাম, এটাকে কি করলাম? প্রাইভেট করে দিলাম। এটা তো বাইরে থেকে কল করা যাবে না, তাই না? কোথা থেকে কল করা যাবে? পাবলিক ফাংশন করে আচ্ছা, এটাও বাদ দিলাম। এখন ইকো অবজেক্ট বানাইতে হবে না? প্রথমে নিউ দিয়ে প্রথমে অবজেক্ট বানালাম, সিম্পল ক্লাস হলো, তাই না? কোনো কিছু আসবে? অবজেক্ট এবার একটা ইয়ে বানাই, হবে না? হ্যাঁ, কারণ এটা প্রাইভেট। এই প্রাইভেট জিনিসটা কি, এটার ভিতর থেকে কেউ কল করলে পাবে, তাই না? এই দিস দিয়ে যখন আমি এখানে নিয়ে আসলাম তখন পাওয়ার কথা, তাই না? দেখেন না, ভিতর থেকে এখানে প্রাইভেট তো আছে। প্রাইভেট মানে এই সিম্পল ক্লাসের বাইরে চাইল্ডও পাবে না, হ্যাঁ ক্লাসের ভিতরে পাবে। প্রোটেক্টেড করে তারপরে এখানে দেখেন ডিসপ্লে বার করলাম, দিস বার, এটা এবার পাওয়ার কথা না? এখানে এটা পাবলিক করে দিই। এবার পাওয়ার কথা, তাই না? পাইলো। কেন পাইছে? প্রাইভেট তারপরও পাইছে, অথচ এই জিনিস বাইরে থেকে কল করলে পাবে না। অথবা যদি এটা চাইল্ডকে দিতে চাইতাম, চাইল্ড নিবে। দেখেন চাইল্ডের ওই ভিতরে ওটা যদি স্যার প্রোটেক্টেড থাকে এক্সটেন্ড করে করতে হবে। প্রোটেক্টেড থাকবে এক্সটেন্ড পাবলিক ফাংশনটা প্রোটেক্টেড হবে না। দেখেন এখানে যদি ইয়া করি, কি করব? একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন টেস্ট নিলাম, নিয়ে এখানে কি করলাম? রিটার্ন করতে চাইলাম। রিটার্ন কি করব? দিস বার, তাই না? এই বারটা সরাসরি এখানে নিলাম, এইটাই জাস্ট, তাই না? এটাই কপি করে দিলাম। এখন কি পাবে এটা? এখন কি করলাম? জাস্ট এই সিম্পল ক্লাসটা চাইল্ড বানিয়ে দিলাম, তাই না? ডিসপ্লে ভারের জায়গায়, আচ্ছা একই জিনিস রাখি, সর্বশেষ যেটা ওটা হওয়ার কথা। হ্যাঁ, পাইলো না, তাই না? আনডিফাইন্ড ও প্রপার্টি চাইল্ড, ও এটার প্রপার্টি পায় নাই বলতেছে, তাই না? আপনার যদি কয় অন্য নামে নেই, সেই ক্ষেত্রে পাচ্ছে না, চাইল্ডও পাবে না। যেটা প্রাইভেট এটা শুধু এটার মধ্যেই পাবে। দেখছেন? পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড বোঝা গেছে না? এতটুকুই। আর কি আছে? এটার জন্য একটা চ্যাপ্টার দেখেন, কোথায় আছে? ভিজিবিলিটি। এটা আপনার হয়ে গেছে। আর প্রপার্টিজ কি জিনিস, কত ভাবে লেখা যায় ওইটা। প্রপার্টিজ এখানে দেখাবে, এইটা একটু দেখি আমরা। এর মধ্যে কি করছে দেখেন, ইজ সেট দিস, দিস কি সেট হইছে? এর ক্লাস তো আছে, তাহলে সেট না? দেখি তো কি আসে। অবজেক্ট দিলাম, নিউ কোনটা? ক্লাস এ, তাই না? ওই ইয়া না দিলে তো হয়। এরপরে ভারডাম করি, ভারডাম অবজেক্ট দিয়া ফো ক্লাস,
method. This is defined a আরেকটা কি আসে this is defined আসে এটা ডিফাইন করা আছে সেট করা হয়েছে ইকো ক্লাস this এর ক্লাস দুইবার দুইটা আসলো কেন নাল কেন else this is not defined তিনবার ঠিক আছে প্রথমবার এইভাবে আসলো গেট ক্লাস নালটা কেন দেখেন তো নালকে আর কোনো কিছু আমরা ইয়ে করছি আর তো কোনো কিছু নাই তো সবাই পাইলো দিস ডিফাইন পাইলো গেট ক্লাস মানে এই ক্লাসের নাম কি দিস এর ক্লাস পাইলো হলে এইটা আসবে এবার হয় না ওই বারডাম করার কারণে হয়তো যে এটা আসলে আছে কিনা ওটার জন্য একটা রিটার্ন করছি তাহলে এটা ক্লিয়ার যে দিসটা কি জিনিস যে সেলফ ক্লাসের ইয়ার ভিতরে অবজেক্ট ক্রিয়েট করা ইনস্ট্যান্স করা সেলফ ক্লাসের ইনস্ট্যান্স যে এই ক্লাসের এই কোনো কিছু আমি ধরতে চাচ্ছি ক্লিয়ার না আপনারা এখানে কি কোন সিস্টেমে লেখে পাবলিক তাই না এখানে আরেকটা পাবলিক দিয়ে লিখলাম var এখন আমরা নরমালি কি এই var এর ভ্যালুটা প্রিন্ট করব কেমনে এখানে var লিখব তাই না অবজেক্ট হবে না এবার 5 আসছে আমি চাচ্ছি যে এই ক্লাসের মধ্য থেকেই এখানে দেখাবো ভ্যালুটা এখানে ইকো এই দিসটাই আমি বুঝাইতে চাইছি যে এই দিস মানে হইছে যে এই ক্লাসের অবজেক্ট এইভাবে যেটা চাচ্ছিলাম এত দূর লেখা যেটা হয়তো এটা বাইরে এইভাবে লেখা লাগতো এইভাবে ছিল বাইরে আর এটা ভিতরে জাস্ট এতটুকু লিখলেই হবে সেম জিনিস অতটুকু কোড এখানে কম লাগবে নিচে ফাংশন কোড ঠিক আছে জাস্ট এখানে আপনি রিটার্ন করবেন কিনা এটা আপনার বিষয় ঠিক আছে না করলে ওই যে অতটুকু পেয়ে গেছে আর কি এখানে এখন কি এটা পেয়ে যাবে জাস্ট যদি এখানে ফোটা দেই এখন দেখেন একই জিনিস আসবে ক্লিয়ার দিস কি জিনিস এরপরে আরো কিছু বিষয় আছে এগুলা নেক্সট ক্লাসে আপনাদের দেখানো হবে না নিউ কি জিনিস নিউ যে আমরা দেখলাম যে অবজেক্ট আসলে ইনস্ট্যান্স করার জন্য এটা দরকার হয় কিওয়ার্ড হ্যাঁ